কিন্তু নিজের উপর অর্পিত দায়িত্বটাকে বড় করে দেখবে দূরের কথা, এটাকে কোনো মূল্যায়নই করতে চায় না। এটা শুধু আমাদের জবানের কথাই না, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই বিষয়ে খুব সুন্দর করে লাইট দিয়ে গেছেন। ইন্নাকুম সাতারাউনা আসারাতান ওয়া উমুরান তুনকিরুনাহা, বুখারী শরীফের riwayat। এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি তোমরা পর্যবেক্ষণ করবে, দেখতে পাবে যে সময়ের বিভিন্ন হালচাল তোমাদের কাছে বড় অপছন্দনীয় মনে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময়ে আমাদের করণীয় কি? আল্লাহর রাসূল বলেন, তুওয়াদ্দুনাল হাক্কাল্লাযী আলাইকুম, তখন তোমরা তোমাদের ঘাড়ে অর্পিত দায়িত্বের প্রতি সচেতন হও, দায়িত্বগুলো আদায় করো। ওয়াতাসআলুনাল্লাহাল হাক্কাল্লাযী লাকুম, এবং তোমাদের প্রাপ্য অধিকারের জন্য আল্লাহর কাছে সওয়াল করো, প্রার্থনা করো। আল্লাহ পাক তোমাদের অধিকার তোমাদের দোরগোড়ায় পৌঁছে দিবেন, কিন্তু দায়িত্বের প্রতি সচেতন থাকো। তোমার দায়িত্ব আদায়ে তুমি সামান্যতম গাফিলতি করিও না। রাসূল এই হুকুম দিয়ে গেলেন। এখন দেখেন, এই পৃথিবীতে একটা মুআমালা, একটা লেনদেন, স্বাভাবিকভাবেই দুটি গ্রুপ থাকতে হবে। মাতা পিতা সন্তানাদি, সরকার ভার্সাস জনগণ, স্বামী স্ত্রী, এভাবে উস্তাদ ছাত্র, প্রত্যেকের অধিকারও আছে, প্রত্যেকের দায়িত্ব আছে। আমাদের আজকের আলোচনা সন্তানের উপর মাতা পিতার কি কি হক আছে, এটা অর্ধেক আলোচনা। বাকি অর্ধেক মাতা পিতার উপর সন্তানের কি হক আছে, অর্ধেক আলোচনা। সন্তান থেকে যদি আপনি আপনার অধিকার আদায় করতে চাও, তাহলে সন্তানের অধিকার নিজে আদায় করো, তবেই সন্তান থেকে অধিকার আদায়ের বেশি আশা করা যাবে। ঠিক না বেঠিক? নিজে যদি সন্তানের অধিকার আদায় করেন না, তো শুধু বিচারই দিবেন, শুধু দোয়াই চাইবেন হুজুরদের কাছে, অধিকার মেলা মুশকিল আছে। আপনি আপনার সন্তানের অধিকার যদি আদায় করেন, সন্তান আপনার অধিকার আদায় করতে বাধ্য হবে। নৈতিকতার কারণে, তার নীতির কারণে আপনার অধিকার আদায় করবে। সন্তান যদি নীতিভ্রষ্ট হয়, নৈতিকতার কোন চিটা ফোঁটা যদি তার মধ্যে থাকে না, আপনি যদি আপনার সন্তানকে নৈতিকতার সবক না দেন, শিক্ষা না দেন, তাহলে সন্তান থেকে আপনি আপনার অধিকার পাবেন না। এটাই চরম সত্য। তাহলে এখন জানার দরকার, আমি বাবা হিসাবে, মা হিসাবে সন্তান থেকে আমার কি অধিকার আছে তাও জানবো, সন্তানও জানবে আমার উপর আমার পিতা মাতার কি কি অধিকার আছে। আল্লাহ পাক কোরআনে কারীমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিসের মধ্যে
মাতা পিতার হক নিয়ে বড় গুরুত্ব ভাবে আলোচনা করেছেন, কিন্তু সেই আলোচনা থেকে এক 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 করে অনেকগুলো হক আলোচনা করেছেন এমন নয়, মৌলিকভাবে কিছু বিষয় আলোচনা করেছেন, সেখান থেকে আপনি ভেঙ্গে ভেঙ্গে অনেকগুলো অধিকার আলোচনা করতে পারেন। তবে এই বিষয়ে দুটি শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন বেশি, রাসূল ও হাদিসের মধ্যে ব্যবহার করেছেন। একটা শব্দ ইহসান আর আরেকটা শব্দ ব্যবহার করেছেন হুসনুন। এই দুইটি শব্দের অর্থ কি? ইহসান বলা হয় কালিমাতুন জামিআতুন তাশতামিলু আলা আ'লা দারাজাতিল আমালিস সালিহ। ইহসান বলা হয় এমন একটা শব্দকে, এমন এক অর্থবোধক শব্দ, এমন এক ব্যাপক শব্দ, যেই শব্দ নেক আমলগুলোকে সর্বোচ্চ চেষ্টা করে সুন্দর করে আদায় করাকে ইহসান বলা হয়। এখন এই ইহসানের অর্থ কেউ বলেন সদাচরণ, কেউ বলেন সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, তথা মাতা পিতার যত হক তোমার উপরে আছে সবগুলোকে সুন্দর করে তুমি আদায় করো। আল্লাহ এই শব্দ দিয়ে এই কথাই বুঝিয়ে দিলেন। এখন আসেন আল্লাহ এই ব্যাপারে কি বলেন। আমাদের তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, অগণবী আমার, আমি আল্লাহর ফয়সালা, আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর হুকুম, মানুষ যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে, সব মানুষ যেন একমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহর আরাধনা করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর উপাসনা করে, আল্লাহর দাসত্ব যেন সে ভরণ করে নেয়। ওগো নবী আমার, আমি মানব জাতিকে আদেশ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এরা ইবাদত করে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সুন্দর আচরণ করে, সুন্দর ব্যবহার করে। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সঙ্গে সদাচরণ করো, সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আদেশ করেছে, আল্লাহ ওসিয়ত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এরা যেন মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করে, সুন্দর ব্যবহার করে। এখন সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, সুন্দর চলাফেরার ব্যাখ্যা কি মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। আসেন একটা একটা করে শোনার চেষ্টা করে। মা বাবার সঙ্গে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, মা বাবার সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সুন্দর কথা, সুন্দরভাবে চলাফেরা করা। প্রথম নম্বর ব্যাখ্যা হলাম আল্লাহর বান্দা, মা বাবার সাথে তোমার সুন্দর আচরণের এক নম্বর ব্যাখ্যা করো মা বাবার খেদমত করা। প্রাণের ভাইরা আমার, মা বাবার খেদমতের প্রয়োজন কোন সময় বেশি হয়? মা বাবা জওয়ান থাকলে না বুড়া হয়ে গেলে? কোন সময়? বুড়া হয়ে গেলে। এই জন্য আল্লাহ এরপরেই বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, নবীজি আপনি দুনিয়ার যুবকদেরকে জানিয়ে দিন, যুবতীদেরকে জানিয়ে দিন,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুকুমা আও কিলাহুমা। ওগো নবীজি, আপনি দুনিয়ার সমস্ত যুবকদেরকে জানিয়ে দিন, যুবতীদেরকে জানিয়ে দিন, তোমাদের জীবদ্দশায় যদি তোমাদের মা বাবা দুজন অথবা একজন বার্ধক্যে পৌঁছে যান, প্রৌঢ়ত্বে পৌঁছে যান, বুড়া হয়ে যান, তাহলে সেই সময় খেদমতের বেশি প্রয়োজন। আল্লাহর বান্দা, তোমার মা এবং বাবা দুজন যখন বার্ধক্যে পৌঁছে যাবেন অথবা দুজনের একজন যদি বার্ধক্যে পৌঁছে যান, এই সময় খেদমতের বেশি প্রয়োজন। আর সেই সময় খেদমত করতে যাইয়া আল্লাহর বান্দা বড় পেরেশান হয়। আল্লাহর বান্দার মনে মনে বড় দুঃখ আসে। আল্লাহর বান্দা বড় ব্যথিত হয়। কেন? মা বাবার খেদমত করতে করতে আর সহ্য হয় না। এই জন্য মা বাবাকে পর্যন্ত গালি দিয়ে বসে, মা বাবাকে পর্যন্ত কটু কথা বলতে বাধ্য হয়, কটু কথা পর্যন্ত বলে ফেলে মা বাবাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, বান্দারে, যদি তোমার মা এবং বাবা দুজন অথবা একজন যদি বার্ধক্যে পৌঁছে যান, প্রৌঢ়ত্বে পৌঁছে যান, অর্থ হলো এই সময় অনেকের সেন্স থাকে না, মাথা ঠিক থাকে না, অনেকের বুদ্ধি বিবেকে সকলে সবকিছুই গুম হয়ে যায়। এমন সময় আসে যে সময় মা বাবা নিজের হাতে পান করতে পারেন না, নিজের হাতে খানা খেতে পারেন না, নিজের হাতে পোশাকটা পর্যন্ত পরিধান করতে পারেন না, পেশাব পায়খানা নিজে করতে পারেন না, গোসল করতে পারেন না। আল্লাহর বান্দারে, ওই সময় তুমি তোমার মা বাবার খেদমত করো। এই সময় মা বাবা নিজের হাতে খাইতে পারেন না, তোমাকে খাওয়াই দিতে হবে। নিজের হাতে পান করতে পারেন না, তোমাকে পান করাতে হবে। পোশাকটা পরিবর্তন করতে পারেন না, তোমাকে পরিবর্তন করতে হবে। অনেক সময় মাথা ঠিক থাকে না, একটা কথা বলার পরে আবার বলেন, আবার বলেন, বারবার বলতে বলতে আর তুমি শুনতে শেষ পর্যন্ত তোমার মনে বড় ব্যথা লাগে। তুমি শেষ পর্যন্ত সহ্য হয়ে যাও। অসহ্য হয়ে এবার মা বাবাকে তুমি গালি দিয়ে বসো, ধমক দিয়ে বসো, বিরক্তিকর শব্দ বলতে শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানিয়ে দেন, ফালা তাকুল লাহুমা উফিন। ওরে আল্লাহর বান্দা, এই সময় তুমি খেদমত করতে করতে যখন আর তোমার সহ্য হবে না, তুমি শেষ পর্যন্ত এমন শব্দ বলে ফেলবে যেই শব্দের মাধ্যমে তোমার বিরক্তি ভাব প্রকাশ পাবে, অথবা মা এবং বাবা দুজন বিরক্ত হয়ে যাবে। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। এক যুবক, তুমি ধমক দিও না। আল্লাহর বান্দা, তুমি মার সন্তান, তুমি বাবার সন্তান যদি হও, তোমার বাবা যদি বার্ধক্যে পৌঁছে যান, প্রৌঢ়ত্বে পৌঁছে যান, এদের অনেক কিছুই স্মরণ থাকে না, নিজের হাতে কিছুই করতে পারে না। ওই সময় তুমি তাদেরকে ধমক দিও না। মা বিছানায় পেশাব করে দিন, সন্তান তখন বলে, মা গো, তুমি বিছানায় পেশাব করে দিলে, আমাকেও তো তুমি বলতে পারতে, বাকিরে নিয়ে তোমাকে পেশাব করাতাম। আল্লাহর বান্দারে, তুমি তোমার মাকে ধমক দিয়েছো, বাবাকে ধমক দিয়েছো। এবার তুমি বলো, তুমি যখন ছোট্ট ছিলে, তোমার শৈশবকালে তুমি কতদিন মাকে বলেছো, মা পেশাব করতাম? বলো নাই। বিছানায় পেশাব করেছো, মায়ের কুলে পেশাব করেছো, শীতকালীন মৌসুমে মায়ের কুলে পেশাব করেছো। মা তোমার একটা খাদ্য পরিবর্তন করে দিয়েছে, আবার তুমি পেশাব করেছো, আবার পরিবর্তন করেছি, মার ঘুম ভেঙেছে, আবার তোমার খাতা পরিবর্তন করেছে, আবার ঘুম ভেঙেছে। আল্লাহর বান্দারে, এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত মা আর তোমার নিচে দেওয়ার কোনো কিছুই খুঁজে পায় না। এবার মা তোমার নিচে তার শাড়িটা পেছায়া দিয়েছে, তুমি সেখানে পেশাব করে দিয়েছো। এবার মা জননী তোমাকে তার বুকের সঙ্গে চাপিয়ে ধরেছে, যাতে করে তোমার ঠান্ডা না লাগে। এই জন্য আল্লাহ নবীজি, আপনি দুনিয়ার মানব জাতিকে জানিয়ে দিন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, নবীজি, আপনি জানিয়ে দিবেন, সুন্দর করে যেন এরা কথা বলে, সম্মানসূচক শব্দ যেন ব্যবহার করে। আল্লাহ যারা দিয়ে চলবে যে শোনেন, আল্লাহর কোন যুবতী যদি মা বাবাকে সুন্দর শব্দ দ্বারা মা বাবাকে ডাকে, সুন্দর শব্দ চয়ন যদি করে, সুন্দর শব্দ যদি সম্বোধন করে, আর মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যান, মহান রব্বুল আলামিন এমন যুবক এবং যুবতীদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যান,
আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে বুঝা গেল মা বাবার খেদমতের প্রয়োজন কোন সময় বেশি হয়? মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে যান, প্রৌঢ়ত্বে পৌঁছে যান, যখন বৃদ্ধ হয়ে যান, সেই সময় খেদমতের বেশি প্রয়োজন। আসুন এই কথাগুলো বোঝার দরকার। মা বাবার খেদমত করলে কি লাভ হয় এই কথাটাও বোঝার দরকার। তবে লাভের আগে না করলে কি ক্ষতি হয় এই কথাটা একটু বুঝে নেন, তবেই যেমন বর্তকি হবে। লাভও তো এমন হওয়া চাই, ক্ষতি যেমন বেশি লাভও তেমন বেশি হওয়া চাই। ক্ষতিটা কেমন এটাও বুঝে নেওয়ার দরকার। বুখারী শরীফের মধ্যে এক হাদিস এসেছে, ইমামে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের বড় একজন আবিদ মানুষ, ইবাদত করনেওয়ালা লোক, আল্লাহর বান্দা, ইবাদতে এই পরিমাণ পাগল ছিলেন। আল্লাহর বান্দা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতেন। মা ওনাকে বাহির থেকে ডাক দিতেন, নফল নামাজে এই পরিমাণ মশগুল হতেন, মার ডাকে পর্যন্ত সাড়া দিতেন না। একদিন মা ওনার ব্যাপারে বদদুয়া করলেন, আল্লাহ তুমি জুনাইজকে জিনাকারিনী, বেবিচারিনী মহিলার মুখ না দেখানো পর্যন্ত মৌত দিও না। অর্থাৎ এমন একটা বদদুয়া, যেই বদদুয়ার কারণে ইমাম জুরাইজ রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় একজন আবিদ ইবাদত করনেওয়ালা ব্যক্তি, যিনি আল্লাহর ইবাদতে এত মশগুল ছিলেন, বাহির থেকে কেউ ডাকলে ডাকটা পর্যন্ত শুনতেন না, ডাকে সাড়া দিতেন না। উনি চিন্তা করতেন, একদিকে নামাজে দাঁড়িয়ে আছি আল্লাহর সামনে, একদিকে মা আমাকে ডাক দিয়েছেন, কার ডাকে সাড়া দেব? আল্লাহর ডাকে না মায়ের ডাকে? উনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আসলে মাসআলা এমন নয়, ইমাম জুরাইজ ইজতিহাদে ভুল করেছেন। এখানে আল্লাহর হক আর বান্দার হকের মধ্যে একটা দ্বন্দ্ব এসে গেছে। একদিকে আল্লাহর হক, আরেকদিকে বান্দার হক। বান্দা দুর্বল, ফরজ ছাড়া নফল যদি হয়, এমন পরিস্থিতিতে নামাজ ভেঙ্গে মায়ের ডাকে সাড়া দেওয়া জরুরি। ইমামে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি মায়ের ডাকে সাড়া দেন না। আল্লাহর বান্দা বদদুয়া করেছেন, আল্লাহ আপনি জুনাইজকে মওতের আগে আগে আপনি বেইজ্জত করিও। ইমামে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি কত বড় ইবাদত করনেওয়ালা লোক, 5 ওয়াক্ত নামাজ তো পড়েনি, সাথে সাথে নফল নামাজ এই পরিমাণ বেশি পড়তেন। আল্লাহর বান্দা চিন্তা করলেন, গ্রামে থাকলে হবে না, চলো যাই, জঙ্গলে চলে যাই। উনি গ্রামের বাড়িঘর সব ত্যাগ করে সন্ন্যাসী গ্রহণ করে জঙ্গলে চলে গেছেন, আর একটা খুঁড়ে ঘরে আল্লাহর ইবাদত করেন। সুবহানাল্লাহ। কত উঁচু মাপের একজন ইবাদতকারী বান্দা ছিলেন ইমাম জুরাইজ। যেখানে ইবাদত করেন এই পাশেই এক মহিলা ছিল, যার স্বামী ছিলেন না। স্বামী নাই মহিলা, এমন মহিলার যদি সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সমাজ তাকে গ্রহণ করে? কথা বলেন না, গ্রহণ করে? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মহিয়সী নারীও পর্যন্ত ছাড় পান নাই, ঠিক না বেঠিক? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো, এখন আবাল, যুবক, বৃদ্ধ, বনিতা সবাই টিটকারি মারে, দেখেছো স্বামী নাই মরিয়মের, সন্তান নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। এরা তো বলেই ফেলেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হারুনের বোন, তোমার বাবা তো খারাপ লোক ছিলেন না, তোমার মাও তো খারাপ লোক ছিলেন না, তাহলে তুমি এমন কাজ কেমনে করলে? মরিয়ম কোনো কথা বলেন না। উনি শেষমেশ ইঙ্গিত করলেন ঈসার দিকে, আমি জবাব দিব না, আমার কুলের শিশু ঈসা তোমাদের প্রশ্নের জবাব দেবে, ইঙ্গিতে বুঝায় দিলেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করছিলেন। আল্লাহ বলেন, মেয়ে আর কত দুধ পান করবেন? মায়ের ইজ্জতের জানাজা বের হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দুধ ছাড়ো আর মায়ের ইজ্জত রক্ষা করো, জবাব দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করেন। উনি দুধ থেকে মুখটা সরিয়ে বলেন, কালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে ইনজিলের মতো কিতাব দান করেছেন আর আমাকে নবী বানিয়েছেন।
আল্লাহর বান্দা ইমামে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদত করেন। আল্লাহর বান্দির স্বামী নাই, সন্তান জন্মগ্রহণ করেছে, অবৈধ সন্তান। এই দুনিয়ার প্রেমের ফসল, অবৈধ সন্তান জন্মগ্রহণ করেছি। গ্রামের মানুষ প্রশ্ন করি, তোমার কোনো স্বামী নাই, অবৈধ সন্তান তুমি নিয়ে এসেছো, বড় তোমার ওই সন্তানের বাবা কি? আল্লাহর বান্দি চিন্তা করলো, সন্তানের বাবা কি? যার কথা বললেই হবে না, এমন একজন মানুষের কথা বলতে খুবই, যাকে মানুষ শ্রদ্ধা করি, আমিও বেঁচে যাই, উনিও বেঁচে যাবেন, এমন একজন মানুষের কথা বলতে খুবই। আল্লাহর বান্দি চিন্তা ভাবনা করে বলে, আমার সন্তানের বাবা হচ্ছেন ইমামে জুরাইজ, নাউজুবিল্লাহ। আল্লাহর বলি ইমামে জুরাইজ দাঁড়িয়ে কাছে ওনা এমন কোন ঘটনা সম্পর্কে জানেন না, কিন্তু আল্লাহর বান্দি বাচ্চার জন্য বলেছে আমার সন্তানের জনক হচ্ছেন ইমামে জুরাইজ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র, আল্লাহ ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র। ইমামে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির নাম শোনা মাত্রই এবার গ্রামের মানুষের সেন্টিমেন্ট নষ্ট হয়ে গেছে। ইমামে জুরাইজ যাকে আমরা এত মহব্বত করি, এত সম্মান করি, উনি এমন কাজ করবেন জীবনেও কল্পনা করতে পারি নাই। মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে যদি এমন কোনো ঘটনা শোনা যায়, তাহলে ইমামতি থাকবে কতদিন? কথা বলেন, কতদিন থাকবে? এই রাত্রে ইমামতি শেষ। ইমামে জুরাইজ সম্পর্কে যখন গ্রামের মানুষ জানতে পেরেছে ইমামে জুরাইজ যেমন ঘটনা ঘটিয়েছেন, গ্রামের মানুষগুলো জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাওয়ার পরে ইমামে জুরাইজকে বাহির থেকে ডাক দিয়েছে, জুরাইজ দরজা খুলেন, কিন্তু খুলবেন বহুত দূরের কথা। মাঠ নাকি দরজা খুলেন নাই। এবার এতগুলো মানুষ ডাক দিয়েছে, দরজা খুলেন না। ইমাম জুরাইজ আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে লক্ষ্য করেন ওনার ঘরের ছাদ নাই, ছাদ ভেঙে পড়েছে। ইমাম জুরাইজ চিন্তায় পড়ে গেলেন, আমার ঘরের ছাদ ভেঙে গেল, কারণ কি বুঝতে পারলাম না। বেশি সময় অপেক্ষা করতে হয় নাই, ঘরের দরজাও ভেঙে গেছে, দেওয়ালও ভেঙে গেছে। ইমাম জুরাইজ লক্ষ্য করেন গ্রামের মাতব্বরেরা সামনে হাজির। এরা প্রশ্ন করি, ইমাম জুরাইজ যে ঘটনা আমরা শুনেছি সেই ঘটনা সম্পর্কে বলেন। ইমাম জুরাইজ তো কোনো কিছুই জানেন না। উনি বলেন, কোন ঘটনা? এরা বলে, জানেন না আপনি? কাম তো নিজেই গোঠাইলেন, এখন ঘটনা জানেন না। আল্লাহর বলি ইমামে জুরাইজ বলেন, আমার জানা নাই, খুলে বলেন ঘটনা কি? এবার গ্রামের মানুষ বলি, আল্লাহর এক বান্দির সন্তান জন্ম নিয়েছে, সে সন্তানের বাবা নাকি আপনি ওই মহিলা বলেছি। আল্লাহর বলি ইমামে জুরাইজ আশ্চর্যান্বিত হয়ে গেছেন। এত বড় অপবাদ, জিনার অপবাদ, জিনার তুহমত, জিনার অপবাদ ইমাম জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে স্মরণ হয়ে গেল। আমার মা জননী আমার জন্য বদদোয়া করেছিলেন, বদদোয়াটা লেগে গেছে, সন্দেহ নাই। আমার মা যে বদদোয়া করেছিলেন, বদদোয়াটা যে আমার ব্যাপারে কার্যকর হয়ে গেছে, সন্দেহ নাই। আল্লাহর বলে ইমামে জুরাইজ আল্লাহর সামনে দোয়ার জন্য হাত তুললেন। ইমামে জুরাইজ বলেন, আল্লাহ, আমি বুঝতে পেরেছি মার বদদোয়া আমার ব্যাপারে কার্যকর হয়ে গেছে, এজন্যই আপনি আমাকে আজকে এই কঠিন সময়ে বেইজ্জতির দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। আগো আল্লাহ তাআলা, আমি জীবনের জন্য তওবা করলাম, আমি আর কোনোদিন এমন কাজ করতে যাব না। আমি আপনার ইবাদতে মশগুল হয়ে যাওয়ার কারণে অনেকক্ষণ মায়ের খেদমত হয় নাই। আগো আল্লাহ, ওয়াদা করলাম মায়ের খেদমতে আমি আর কোনো ত্রুটি করব না, মেহেরবানি করেন আর এমন ঘটনা থেকে আমাকে আপনি বাঁচায়া দেন। আল্লাহু আকবার। উনি তো ঘটনায় শরীক নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করে দিলেন, হরি জুরাইজ, তুমি যে সন্তানকে বলা হয়েছে তোমার সন্তান বলা হয়েছে, তোমাকে যে সন্তানের বাবা বলা হয়েছে, ওই সন্তানকে তুমি খুলে নিয়ে সন্তানের গায়ে তুমি আঙ্গুল দিয়ে আঘাত করবি আর বলবি আল্লাহর নামে তুমি বলে দাও কে তোমার বাবা।
ইমামে জুরায়জ রহমতুল্লাহ আলাইহি সন্তানকে কোলে নিয়েছেন, সন্তানকে কোলে নিয়ে আঙ্গুল দ্বারা আঘাত করেছেন। এমনিতেই দুধ পানকারী শিশু, আল্লাহ পাক তার জবান খুলে দিয়েছেন। দুধ পানকারী শিশু ডাক দিয়ে বলি, দুনিয়ার মানুষেরা শোনো, আমার বাবা ইমামে জুরায়জ নয়, আমার বাবা হচ্ছেন অমুক গ্রামের একজন গরু রাখাল। আল্লাহ পাক উনাকে হেফাজত করেছে, কিন্তু মায়ের বদদুয়া লেগে গেছে। এখন চিন্তা করেন, উনি তো এত বড় ইবাদত গুজার ছিলেন, পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে নফল নামাজ বেশি বেশি পড়তেন। এরপরও যদি ওনার ব্যাপারে মায়ের বদদুয়া লেগে যায়, আপনি আমি তো পাঁচ ওয়াক্ত নামাজও পড়ি না, আপনার আমার ব্যাপারে মায়ের বদদুয়া কার্যকর হওয়ার 100% সম্ভাবনা আছে, ঠিক না বেঠিক? এই জন্য এবার এখান থেকে বোঝার দরকার, যদি মায়ের খেদমত করেন না, ওনার কথা মানেন না, তাহলে যদি এত বড় শাস্তি অপেক্ষা করি, তাহলে ওনার খেদমত করলেও সওয়াবও বেশি হওয়ার কথা, ঠিক না বেঠিক? সওয়াব কেমন? প্রথম নম্বর লাভ, প্রথম নম্বর সওয়াব, মা বাবার অধিকার যদি কেউ আদায় করে, মা বাবার কথা মানো, মা বাবার অধিকার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, উনি প্রথমে যে বিবাহ করেছিলেন বনু জুরহুমের এক মেয়েকে বিবাহ করেছিলেন, কিন্তু ওই মেয়ে একজন নবীর স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং ওনার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মক্কাতুল মুকাররমায় রেখে গেলেন, আসলেন ছেলেকে দেখার জন্য, স্ত্রীকে দেখার জন্য। কয়েকবার এসেছিলেন, একবার এসে দেখেন আমার ইসমাইল অনেক বড় হয়ে গেছে, গড়ে একজন পুত্রবধূ আছে। পুত্রবধূকে সম্বোধন করে বলেন, ইসমাইল কোথায়? উনি বলেছেন ইসমাইল বাড়িতে নেই, উনি চলে গেছেন মাঠে, উনি রিজেকের তালাশে চলে গেছেন। আল্লাহু আকবার। আল বিদায়া ওয়ান নিহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, তোমাদের দিনপাত কেমন যাচ্ছে? আল্লাহর বান্দা বলে, খুব ভালো নয়, আমরা বড় কষ্টে আছি, বড় কষ্টে আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেলেন, আমি চলে যাচ্ছি, ইসমাইল যখন বাড়িতে আসবে আমার সালাম বলিও যে একজন বৃদ্ধ লোক এসেছিলেন, সালাম বলিও, আর ওনাকে বলে দিও ওনার ঘরের চৌকাঠটা যেন উনি পরিবর্তন করে দেয়। ঘরের চৌকাঠ চিনেন? কি বলেন আপনারা? চৌকাঠি বলেন? ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে দেয়। ইসমাইল আসলেন বাড়িতে, আসার পরে স্ত্রী পুরো ঘটনা খুলে বললেন, এমন এমন ঘটনা, এক বৃদ্ধ লোক এসেছিলেন, আমাদের অবস্থা জিজ্ঞাসা করলেন, আপনাকে তালাশ করেছিলেন এবং যাওয়ার সময় বলেছেন আপনাকে সালাম দেওয়ার জন্য আর আমাদের ঘরের চৌকাঠটা পরিবর্তন করার জন্য। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাও, তোমাকে 3 তালাক দিলাম। কয় তালাক? ঘরের চৌকাঠ পরিবর্তন হচ্ছে। অর্থ হলো একজন স্ত্রী একজন স্বামীর জন্য ঘরের চৌকাঠের মতো, ঘরের চৌকাঠ যদি মজবুত হয়, যারা টাকা প্রবেশ করতে পারে না, স্ত্রী যদি মজবুত হন, আল্লাহওয়ালা হন, তাহলে সেই ঘরে এই ঘরের লোকেরা ইসলামী আচরণ করতে পারে। মানুষের জীবনচক্র, মানুষের ধর্মীয় অবস্থা পরিবর্তনে একজন স্ত্রীর ভূমিকা এমন ভূমিকা থাকতে হয় যেই ভূমিকায় একজন স্বামী সহযোগিতা পেতে পারেন, ঠিক না বেঠিক? কিন্তু যেই স্ত্রী বলেন আমাদের দিনপাত ভালো যাচ্ছে না, আমাদের অবস্থা ভালো যাচ্ছে না, বোঝা গেল উনি নাশুকুর, উনি অকৃতজ্ঞ, এমন স্ত্রী নিয়ে জমানার পরিবর্তন করা যাবে না। মানুষের ঈমান আকীদায় পরিবর্তন আনা যাবে না, এজন্য পরিবর্তন করে দাও। আবার বিয়ে করলেন, মাজ্জাজ ইবনে আমরের মেয়েকে আবার বিবাহ করলেন। বিবাহ করার পরই ইব্রাহিম আবার আসলেন, আসার পরই ওই মেয়ের সাথে ওনার কথা হলো, বুঝতে পারলেন খুব আল্লাহওয়ালা, বুঝতে পারলেন খুব শুকর গুজার। যাওয়ার সময় বলে দিলেন, ইসমাইল আসার পরে সালাম দিও এবং বলিও আমি তার আব্বা এসেছিলাম, এবং এই কথা বলিও তার ঘরের চৌকাঠ মজবুত হয়ে গেছে, আর পরিবর্তন করতে হবে না। ইসমাইল বাড়িতে আসলেন,
আসার পরে বললেন, এসেছিলেন একজন, উনি বলেছেন যে আপনার আথাবায়ে বাপ, আপনার ঘরের চৌকাটকে আর পরিবর্তন করতে হবে না, ঘরের চৌকাট আপনার মজবুত হয়ে গেছে। তাহলে বোঝা গেল একজন সন্তান তার উপর মাতা পিতার হক আছে, মা বাবার কথা মানবে, ওনাদের কথা মানবে। যদি শরীয়তের ভিতরে হয় তাহলে ওনাদের কথা মানা তার জন্য খুবই জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। এমনকি যদি কোনো বিষয়ে বাবার সাথে মায়ের সাথে পরামর্শ হয়, আর যদি পরামর্শে আপনার মতের সাথে ওনার মতের মিল না হয়, তাহলে আপনি যদি ওনার মতকে ক্রস করেন তাহলে খুব সম্মানের সাথে আপনাকে ক্রস করতে হবে। ধমক দেওয়ার কোনো সুযোগ আছে? এমনকি মা বাবা যদি বেঈমান হন, বেধর্মীয় যদি হন, তবুও দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দুনিয়ার যত হক আছে আপনাকে আদায় করতে হবে। ওয়াসাহিবুকুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার ক্ষেত্রে আপনার দুইজন সাহেব তথা আপনার মা এবং বাবা দুজনের অধিকার আপনাকে আদায় করতে হবে। দুনিয়াবি যত অধিকার আছে, হ্যাঁ, শরীয়তের যত হুকুম আহকাম আছে এগুলো লঙ্ঘিত হয় না, এমন বিষয়ে সবগুলোতে আপনি তাদের সহযোগিতা করবেন। আসুন সামনে চলি। একজন পিতা, একজন মাতার কি অধিকার? খেদমতের অধিকার আছে। খেদমত করেন। খেদমত করলে কি লাভ হয়? খেদমতের প্রথম নম্বর লাভ হলো, আপনি যদি মা বাবার খেদমত করতে পারেন, আল্লাহ আপনাকে ইজ্জতওয়ালা জিন্দেগি নসিব করবেন। এই দুনিয়াতে মানুষ ইজ্জত চায়, কিন্তু মা বাবার খেদমতের মতো ইজ্জত আর কোথাও নেই। মা বাবার খেদমত করেন, ইজ্জতের জিন্দেগি আল্লাহ পাক আপনাকে দান করবেন। আল্লাহর এক বান্দা ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহু তাআলা, যিনি আল্লাহর রাসূলের যুগে ছিলেন, মুসলমান ছিলেন, মুমিন ছিলেন, কিন্তু উনি সাহাবী হতে পারেননি। কেন পারেননি? ওয়াইস আল কারনি রহমতুল্লাহি আলাইহি, যার মানাকিব, যার ফজিলত সম্পর্কে ইমাম মুসলিম আব্দুল হাজ্জাজ আল কুশাইরি রহমতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের মধ্যে একটা অধ্যায় এনেছেন, বাবু মা জা আফি ফাদাইল ওয়াইস আল কারনি রাহিমাহুল্লাহু তাআলা। ইমাম শরীফুদ্দিন নওয়াবী রহমতুল্লাহ আলাইহি অধ্যায় লিখেছেন। হযরত ইমাম ওয়াইস আল কারনির মানাকিব আলোচনা করেছেন, ফাজাইল আলোচনা করেছেন। হাদিসের বিভিন্ন কিতাব থেকে যতটুকু পাওয়া যায়, ওয়াইস কারনি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূলকে দেখতে আসেননি, যার কারণে উনি সাহাবী হতে পারেননি। ভাই, রাসূলের কাছে আসলেন না কেন? আপনার আমার মনে কি পরিমাণ প্রেম, ভালোবাসা আর মহব্বত রাসূলের আছে। রাসূল এই দুনিয়াতে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেও একটা নজর আমরা দেখতে যেতাম, ঠিক না বেঠিক? কেন? মহব্বত আছে। আল্লাহর বান্দা ওয়াইস কারনি রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর নবীজিকে দেখতে যান নাই। উনার অন্তরে নবীর মহব্বত আপনার আমার চাইতে বেশি ছিল, কিন্তু ওয়াইস কারনি রাহিমাহুল্লাহু তাআলা কেন গেলেন না? আল্লাহর বান্দা ওয়াইস কারনি নবীজির কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে দেখতে চাই, আপনাকে দেখার জন্য আসতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার, আমি আপনাকে দেখতে চাই, আপনার নূরানি চেহারা আমি দেখতে চাই, আপনার জবান থেকে আমি কথা শুনতে চাই। ওগো নবীজি আমার, আমি আপনার কাছে আসতে চাই, কিন্তু গো রাসূল, আমি যদি আপনার কাছে চলে আসি, আমার ঘরে আমার মা, উনি অসুস্থ, আমার মা জননীর খেদমত করার মতো কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনি সিদ্ধান্ত দিন, আপনি এবার আমাকে পরামর্শ দিন, আমি আপনার কাছে আসবো নাকি আমি আমার মায়ের খেদমত করব, আপনি বলেন। আল্লাহ রাসূল জবাব দিলেন, ওয়াইস রে, তোমার মা যেহেতু তোমার ঘরে অসুস্থ, এই জন্য আমার কাছে আসতে হবে না, আমাকে দেখতে আসতে হবে না, তোমার মায়ের খেদমত তুমি করতে থাকো। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ওয়াইস কারনি রহমতুল্লাহি আলাইহি চিঠি লিখলেন, পরামর্শ চাইলেন, কিন্তু আমরা খুঁজছি হুজুগি মুসলমান, কোনটা দিন নয় আমাদের বুঝে আসে না, মন যা চায় তা আমরা করে ফেলি। আল্লাহ নবীর উম্মত ওয়াইস কারনি রাহিমাহুল্লাহু তাআলা চিঠির মাধ্যমে জানতে চাইলেন, নবীজি
আমি যদি আপনার কাছে চলে আসি, আমার মায়ের খেদমত করার মতো কোনো লোক নেই, অথচ আমার মায়ের খেদমতের বড় প্রয়োজন। ও কোনো নবীজি আমার, আপনি পরামর্শ দেন আমি আসবো কিনা? আল্লাহর নবী বলেন, আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দা ওয়াস খানি রাহিমাহুল্লাহু তাআলা আসলেন না, নবীজির সঙ্গে সাক্ষাৎ হলো না, সাহাবীর মর্যাদা উনি পেলেন না, সাহাবী হতে পারেন নাই, সাহাবী হতে পারলেন না, কত বড় মর্যাদা উনি হারাইলেন। আল্লাহু আকবার। সাহাবীদের মর্যাদা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন। ওগো নবীজি, সাহাবীদের মর্যাদা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। সাহাবীদের মর্যাদা হলো মহান আল্লাহ সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন, এমনকি সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। সাহাবীর মর্যাদা। আল্লাহ নবীর সাহাবী হাতিব ইবনে আবি বালতা, যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বদরি সাহাবী যাকে বলা হয়, মক্কা বিজয়ের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযান করার জন্য সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন। সাহাবায়ে কেরাম গোপনীয়তা রক্ষা করে অভিযানের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। হাতিব ইবনে আবি বালতা মক্কার মানুষের কাছে চিঠি লিখে দিলেন, ইয়া মাশারা কুরাইশ, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআকুম বিজাইশ ইয়াসিরু কাসাইল ওয়ালাউ জাআকুম ওয়াহদাহু লানাসারাকুল্লাহ। আল্লাহর বান্দা হাতিব ইবনে আবি বালতা লিখলেন, মক্কার লিডারের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তোমাদের মক্কা অভিমুখে বিশাল বাহিনী নিয়ে আসেন তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। এই জন্য মনে রাখবা, মুহাম্মদকে যদি প্রতিরোধ তোমরা করতে চাও তাহলে তোমরা বেরিয়ে পড়ো। মুহাম্মদ বিশাল বাহিনী নিয়ে আসছেন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে দিলেন, মনে রেখো, মুহাম্মদ যদি একা একা আসেন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এরপরে মুহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করে দিবেন। আল্লাহ যদি সাহায্য করেন, একা একা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সকলের বিরুদ্ধেই বিজয়ী হয়ে যাবেন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী নাজিল করে দিলেন, ওগো রাসূল আমার, আপনার মক্কা অভিযানের কথা হাতিব ইবনে আবি বালতা আমাকে একজন মানুষ ফাঁস করে দিয়েছে। ওগো রাসূল, একজন মানুষ মক্কার লিডারদের কাছে চিঠি লিখেছে, মক্কার লিডারদের কাছে চিঠি প্রেরণ করেছে। আপনি খাখ নামক স্থানে একজন মহিলার কাছে ওই চিঠিটা পেয়ে যাবেন, আপনি লোক পাঠান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন লোক পাঠালেন। তিনজন লোক যাওয়ার পরে এবার রোজে খাখ নামক স্থানে একজন মহিলার কাছে চিঠি পেয়ে গেলেন। আল্লাহর নবীজির কাছে চিঠিটা নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন চিঠি। রাসূল চিঠি খুলে দেখেন হাতিব ইবনে আবি বালতা চিঠি লিখেছেন, যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, নবীজির সাহাবী, বদরি সাহাবী, যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহ রসুল চিঠি হাতে নিয়ে ডাক দিয়ে বলেন, মা হাযা ইয়া হাতিব, হাতিব রে, ওই চিঠিটা কি তুমি লিখেছো? এটাকে হাতিব ইবনে আবি বালতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার সম্পর্কে বদগুমান হবেন না, আপনি আমাকে আমার সম্পর্কে বদ ধারণা করবেন না, আপনি আমাকে মুনাফিক ভাববেন না। রাসূল আমার, মক্কাতুল মুকাররমায় আমার অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু মক্কার কোন লিডারদের সাথে আমার পরিচয় নাই। এরা আমার আত্মীয় স্বজনদের উপর জুলুম করছে, নির্যাতন করছে। ওগো নবীজি, অনেকেরই আত্মীয় স্বজন আছে, কিন্তু তাদের লিডার পর্যায়ের মানুষ আছে, এদের উপর নির্যাতন করা হচ্ছে না। কিন্তু আমার কেউ এমন নাই যারা এদের উপর নির্যাতন করার থেকে ওদেরকে বাধা দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর জন্য আমি মক্কার লিডারদের কাছে চিঠি লিখে আমি এদের সহানুভূতি নিতে চেয়েছিলাম, আমি এদের সিম্পিতি নিতে চেয়েছিলাম, আমার পরিবার পরিজনকে যাতে করে এরা কষ্ট দেয় না, নির্যাতন করে না। কিন্তু রাসূল আমার, আমি যে চিঠি লিখেছি ওই চিঠির মাধ্যমে আপনার কোনো ক্ষতি হবে না, আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে না, এমনভাবে আমি চিঠিটা লিখেছি। কি লিখেছো তুমি চিঠির মধ্যে? আল্লাহ রাসূলের সাহাবী হাতিব ইবনে আবি বালতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিঠির মধ্যেই তো লেখা আছে, আমি এমন চিঠি লিখেছি, কাতাবতু কিতাবান লা
ইয়াদুরুল্লাহ ওয়া রাসূলুহু। ওগো রাসূল আমার, আমি এমন একটা চিঠি লিখেছি যে চিঠির মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো ক্ষতি হবে না, আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে না। কেন আমি চিঠির মধ্যে এই কথাও লিখে দিয়েছি, মুহাম্মদ রাসূল যদি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য একা একা আসেন, আল্লাহ পাক উনাকে সাহায্য করে বিজয়ী করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর জন্য যদি এত বিশাল বাহিনীর কথাও যদি জানতে পারি, প্রতিরোধের যে ব্যবস্থা নিবে, আমি তো বলে দিয়েছি, তোমরা যতই প্রতিরোধ গড়ে তোলো না কেন, আল্লাহ যদি মুহাম্মদ রাসূলকে একা একাও পাঠান, আল্লাহ উনাকে বিজয়ী করে দিবেন। আল্লাহ রাসূলের সাহাবী একজন ছিলেন গরম, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দানি আযরিব উনুকা হাদাল মুনাফিক। ওগো রাসূল আমার, এই হাতিব ইবনে আবি বালতা মুনাফিকি করেছে, চিঠির মাধ্যমে মক্কা অভিযানের প্রস্তুতির কথা জানিয়ে দিয়েছে। আমার মনে হয় তাকে শাস্তি দেওয়ার প্রয়োজন, আপনি তাকে ছেড়ে দিন, আমার হাওয়ালা করে দিন, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহ রাসূল বলেন, না না, ওমা ইউদরিকা ইয়া ওমর, ওরে ওমর তুমি কি জানো, লাআল্লাহ তাআলা আলা আহলি বদরিন ফাকালা ইআমালু মা শিতুম ফাইন্নী ক্বাদ গাফারতু লাকুম। বুখারী শরীফের riwayat, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে রাসূল বলেন, ওমর, ওমা ইউদরিকা, তোমার কি জানা আছে রে, হাতিব ইবনে আবি বালতা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম সম্পর্কে ঘোষণা করে দিয়েছেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীরা শুনো, তোমাদের মনে যা চায় তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদের আগের এবং পরের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। ইযিল হাবিবু আতা ইযিল হাবিবু আতা বিযামবিন ওয়াহিদি, ইযিল হাবিবু আতা বিযামবিন ওয়াহিদি, জাআত মাহাসিনুহু বিআলফি শাফিঈ। বন্ধু যদি কোনো দোষ করে, তাহলে বন্ধুর হাজারো ভালো কাজ তার পক্ষে সুপারিশ করার জন্য হাজির হয়ে যায়, ঠিক না ঠিক? হাতিব ইবনে আবি বালতা বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী, একটা ভুল করে ফেলেছে, তাও এটা কোনো সমস্যাজনক ভুল না। কাতাবা কিতাবান লা ইয়াদুরুল্লাহ ওয়া রাসূলুহু, এমন এক চিঠি লিখেছে যে চিঠির মাধ্যমে আল্লাহ এবং রাসূল অর্থাৎ তাদের দ্বীনের কোনো ক্ষতি সাধিত হবে না। তাহলে এখানে ওনার উপর চড়াও হওয়ার কোনো মানে হয় না। তাহলে দেখেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবীর কি পরিমাণ মর্যাদা, সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি প্রশ্ন করেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, জলিলুল কদর মুহাদ্দিস, ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনাকে একজন প্রশ্ন করেছে, আমিরে মুআবিয়া যিনি রাসূলের সাহাবী, উনি ভালো নাকি উমর ইবনে আব্দুল আজিজ উনি উত্তম? কেন? আমিরে মুআবিয়ার শাসনামলে মদিনাতুল মুনাওয়ারা সহ মুসলিম বিশ্বের মধ্যে গৃহযুদ্ধ লেগেছিল, আর উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে মুসলিম বিশ্বের মধ্যে এই পরিমাণ ন্যায় পরায়ণতা ছিল, একটা বাঘ ছাগলের উপর আক্রমণ করেনি, কোনো সবল জন্তু কোনো দুর্বল জন্তুর উপর আক্রমণ করেনি। মানব জাতির মধ্যে যেহেতু ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল, এজন্য এদের অধীনস্থ সমস্ত মখলুকের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, যার কারণে এত সুন্দর একটা সময় ছিল উমর ইবনে আব্দুল আজিজের জামানা। এখন আল্লাহর বান্দা প্রশ্ন করেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার কাছে কি মনে হয় উমর ইবনে আব্দুল আজিজ উত্তম নাকি আমিরে মুআবিয়া উত্তম? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক যার পরনে রাগান্বিত হয়েছেন, ক্রোধান্বিত হয়েছেন, চিৎকার করে বলেন, এত বড় স্পর্ধ তোমার রাসূলের একজন সাহাবীর সাথে, একজন সাহাবী যিনি রাসূলের সাহাবী ছিলেন, কাতিবে ওহী ছিলেন, ওহী লিখেছেন, তার সাথে তুমি এমন একজন মানুষের তুলনা করেছো যিনি সাহাবী নয়। তোমার এত বড় স্পর্ধা, যিনি সাহাবী নয় তাকে তুমি রাসূলের সাহাবীর সাথে তুলনা করে কার সম্মান বেশি সেটা তুমি জানতে চেয়েছো। খবরদার, মনে রেখো, আমিরে মুআবিয়া আল্লাহর নবীজির সঙ্গে যেই সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই যুদ্ধগুলোতে যাওয়ার সময় উনি যেই উটের উপর আরোহণ করেছিলেন, উনি যেই ঘোড়ার উপর আরোহণ করেছিলেন, সেই উট অথবা ঘোড়ার নাকের মধ্যে যে বালু করা লেগেছিল, সেই বালু করার মর্যাদা, সেই বালু করার সম্মান উমর ইবনে আব্দুল আজিজের চাইতে হাজার হাজার গুণ বেশি।
আল্লাহ তাআলা রাসূলের কাছে যেতে পারেন নাই কেন? মায়ের খেদমতের কারণে। কিসের কারণে? মায়ের খেদমতের কারণে আল্লাহ নবীর কাছে যেতে পারেন নাই। এই জন্য উনি সাহাবী হতে পারেন নাই। এত বড় মর্যাদা উনি হারালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মর্যাদা দিতে কম দেন নাই। মায়ের খেদমতের কারণে যদিও সাহাবীর মর্যাদা হারিয়েছেন, কিন্তু আল্লাহ পাক এই পরিমাণ ইজ্জত দান করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করে বলেন, ওমর রে, তোমার জমানায় ওয়াইস নামীয় কোনো ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যেতে পারে। ওরে ওমর, ইয়ামান থেকে আনেওয়ালা কোনো কাফেলায় ওয়াইস নামীয় কোনো ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যেতে পারে। যদি ওয়াইসের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যায়, তাহলে ওয়াইসের মাধ্যমে তুমি তোমার জন্য, মুসলিম বিশ্বের জন্য, সারা বিশ্ব জাহানের জন্য দোয়া করাইও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ওমর এবার চিন্তা করেন, রাসূল যখন বলেছেন আসবেন কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর সাহাবী ওমর এবার ইয়ামান থেকে কোনো কাফেলা আসলেই উনি খোঁজ নিতে চান ওয়াইস নামীয় কোনো ব্যক্তি আছে কিনা। একদিন ওনার কাছে সংবাদ আসলো, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর এমন একটা কাফেলা এসেছে, যে কাফেলার মধ্যে ওয়াইস নামী একজন ব্যক্তি আছে। আল্লাহর নবীর সাহাবী ওমর ওই ব্যক্তির সামনে হাজির হয়ে বলেন, মাসমুকা, তোমার নাম কি? আল্লাহর বান্দা পরিচয় দিলেন, ইসমি ওয়াইস, আমার নাম হচ্ছে ওয়াইস। আল্লাহর নবী বিষ্ণু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর বলেন, ওয়াইস, তোমাকে আমি তালাশ করছি, অনেক দিন থেকে তালাশ করছি আমি তোমাকে। তুমি মেহেরবানি করো, আমার জন্য দোয়া করো, মুসলিম বিশ্বের জন্য তুমি দোয়া করো। আল্লাহর নবীর সাহাবী ওমর এই কথা বলার পরে হযরত ওয়াইস কান্না জড়িত কণ্ঠে বলেন, আল্লাহর নবীর সাহাবী ওমর, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, আপনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি নবীজির সাহাবী, যেমন তেমন সাহাবী নন। আপনি হচ্ছেন রাসূলুল্লাহর রাজনৈতিক উপদেষ্টা, আপনি হচ্ছেন রাসূলুল্লাহর শাসন। আল্লাহর নবীজি আপনার সম্পর্কে বলেছেন, নবীর পরে যদি কেউ নবী হয়, তাহলে ওমরের যোগ্যতা আছে নবী হওয়ার মতো। ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর, আমি আল্লাহর নবীজিকেও দেখতে পারি নাই, আল্লাহর নবীজিকে দেখি নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আমি দেখি নাই। ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর, আমি রাসূলকেও দেখি নাই, আমি আবু বকর সিদ্দিককেও দেখি নাই। আমি আপনাকে দেখার জন্য আসলাম। আল্লাহর নবীর যুগে যদি আমি আসতে পারতাম, তাহলে রাসূলের মাধ্যমে আমি দোয়া পেতাম। যদি আবু বকরের জামানায় আসতে পারতাম, তখন আবু বকর সিদ্দিক আমার জন্য দোয়া করতেন। আমি ওদের দোয়া নিতে পারি নাই, এদের চেহারায় আনোয়ার আমি দেখতে পারি নাই। আপনাকে দেখার জন্য আসলাম, আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসলাম। এখন দেখি উল্টা আপনি আমাকে দিয়ে দোয়া করাতে চাচ্ছেন। খলিফাতুল মুসলিমিন বলেন, দোয়া করো, তাড়াতাড়ি দোয়া করো। এরপরে বলা হবে, আমি কেন তোমাকে দিয়ে দোয়া করানোর চেষ্টা করছি। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী ওমরের কথা মতো এবার ওয়াজ করনি, দোয়ার জন্য হাত তোলেন। আল্লাহ মেহেরবানি করেন। আর হযরত ওমর আমার মাধ্যমে আপনার কাছে দোয়া করাচ্ছেন। আল্লাহ জানি না ওনাদের মনের তামান্না কি, আকাঙ্ক্ষা কি, উদ্দেশ্য কি। ওগো মাওলা, মেহেরবানি করে তাদের নেক নিয়তকে আপনি পুরা করে দেন। আল্লাহর নবীর উম্মত ওয়াজ কান্নি দোয়া করেছেন। এবার ওমরকে বলেন, ওমর, আপনি আমাকে দিয়ে কেন দোয়া করাইলেন? হযরত ওমর বলেন, ওয়াইস রে, আমি তোমাকে দিয়ে আমার মন মতো দোয়া করাই নাই, আমি আমার সিদ্ধান্তে দোয়া করাই নাই। তোমাকে দিয়ে দোয়া করানোর কথা আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি নিজে বলে গেছেন তোমাকে দিয়ে দোয়া করানোর জন্য। ওয়াইস আরো আশ্চর্য, আমি এমন খেয়ে যে রাসূল আমাকে দিয়ে দোয়া করানোর কথা বলে গেলেন। হযরত ওয়াইস আশ্চর্যান্বিত হয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর, আমাকে দিয়ে আপনি দোয়া করালেন,
আবার আপনি বলছেন আল্লাহর নবীজি বলে গেছেন, কারণটা তো বুঝতে পারলাম না। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, ওয়াইসটা তুমি এমন একটা কাজ করেছিলে, তুমি আল্লাহর নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলে, কিন্তু তোমার ঘরে তোমার মা জননী অসুস্থ, তোমার খেদমতের প্রয়োজন ছিল। তুমি যদি রাসূলের কাছে চলে যাও, মায়ের খেদমতের মতো কেউ থাকবে না। ওরে ওয়াইস, তুমি রাসূলের কাছে চিঠি লিখেছিলাম, আল্লাহর নবীজি তোমাকে আসার পারমিশন দেন নাই, মায়ের খেদমতের কথা বলেছেন, মায়ের খেদমত করার কারণে তুমি রাসূলের সাহাবী হওয়ার মর্যাদাকে হারিয়ে ফেলেছো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের খেদমতের কারণে যদিও তুমি সাহাবীর মর্যাদা পাও নাই, কিন্তু আল্লাহ তোমাকে এই পরিমাণ মর্যাদা দান করেছেন। আল্লাহ তোমাকে রাসূলের সাহাবীদের জন্য দোয়া করার মতো যোগ্যতা দান করেছেন। যদিও তুমি সাহাবী হতে পারোনি, কিন্তু আল্লাহর রাসূলের সাহাবীদের জন্য দোয়া করার যোগ্যতা আল্লাহ তোমাকে দান করেছেন। তাহলে বোঝা গেল মায়ের খেদমত করলে, বাবার খেদমত করলে প্রথম নম্বর লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের জিন্দেগি নসিব করেন। 2 নম্বর লাভ, মা বাবার খেদমত করলে আল্লাহ পাক মুসিবত থেকে হেফাজত করেন। এই বিষয়ে আপনাদের এক ঘটনা জানা আছে। এই 3 লোকের কথা, যেই 3 ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি আসলো। বৃষ্টি আসার পরপরই 3 জন গর্তের মধ্যে আত্মগোপন করলেন বৃষ্টি থেকে বাঁচার জন্য। গর্তে যখন ঢুকলেন, গর্তে ঢোকার পরই হঠাৎ করে পাহাড়ের উঁচু স্থান থেকে, পাহাড়ের চূড়া থেকে একটা পাথর এসে গর্তের মুখটাকে বন্ধ করে দিল। আলো বাতাস ঢুকছে না। 3 জনই ভীত সন্ত্রস্ত। এমন পরিবেশ পরিস্থিতিতে মানুষের অসহায়ত্বের বহিঃপ্রকাশ ঘটে। আর এমন সময় যে কেউ হোক না কেন আল্লাহর কাছে দোয়ার জন্য হাত পাতে। 3 জন পরামর্শ করলো, ভাই এমন বিপদ থেকে যদি নাজাত পেতে চাও তাহলে আল্লাহর কাছে দোয়া করো। আর দোয়ার ক্ষেত্রে দোয়া কবুল হওয়ার জন্য পরীক্ষিত একটা আমল হলো কোন নেক আমলকে ওসিলা করে, কোন নেক আমলের জরিয়ায়, কোন নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা। এখন 3 জন পরামর্শ করলো, দেখো আমাদের জীবনে এমন কোন আমল কি আছে যে আমলটা আল্লাহর কাছে কবুল হওয়ার আশা করা যায়? 3 জনই তাদের জীবনের 3টি গুরুত্বপূর্ণ আমলকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করেছে। প্রথম নম্বর ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরানি ওয়া লি সিবিয়াতুন সিগার। হে আল্লাহ, আমার মা ছিলেন, আমার বাবা ছিলেন, দুজন বৃদ্ধ ছিলেন। ওয়া লি সিবিয়াতুন সিগার, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরাও ছিল। ওয়া কুনতু আরআ আলাইহিম, হে প্রভু আমি তাদের জন্য আমি মাঠে উট নিয়ে যেতাম, আমি গরু নিয়ে যেতাম। সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে ফিরতাম, আমি উটের দুধ দোহন করতাম, আমি ছাগলের দুধ দোহন করতাম। দুধ দোহন করে সর্বপ্রথম আমি আমার মা এবং বাবাকে পান করাতাম। এটা ছিল আমার দৈনন্দিন আমল। সর্বপ্রথম আমি আমার মা এবং বাবাকে পান করতে দিতাম। একদিন আমি বাড়িতে ফিরতে ফিরতে আমার দেরি হয়ে গেল। এসে দেখি দুধ দহন করার পরে মা এবং বাবা দুজন ঘুমিয়ে গেছেন। এখন এদেরকে দুধ পান করাতে হলে তাদেরকে ঘুম থেকে জাগ্রত করতে হবে।
সবেমাত্র ঘুমিয়েছেন, এমন সময় ঘুম থেকে জাগ্রত করা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। ফাআকারাহু আন উকিযাকুমা, আল্লাহর বান্দা বলে, আল্লাহ আপনি লক্ষ্য করেছেন, আপনি দেখেছেন আমি দুজনকে ঘুম থেকে জাগাইলাম না, বরং দুধের বাটি হাতে নিয়ে আমি দুজনের শিখরণে দাঁড়িয়ে থাকলাম, আমি দুজনের মাথার সামনে দাঁড়িয়ে থাকলাম। আল্লাহ একমাত্র আপনাকে খুশি করার জন্য, মা বাবারও খেদমতের ওসিলায় আপনি সন্তুষ্ট হন, সেই কথার উপর আমল করার জন্য। ওগো প্রভু, আমি যখন দুধের বাটি হাতে নিয়ে মা এবং বাবার মাতার সামনে দাঁড়িয়ে আছি, মা বাবা যখন ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হলেন, আমাকে তাদের মাতার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মা এবং বাবা দুজন সন্তুষ্ট হয়ে গেলেন। ওগো আল্লাহ, আমার জন্য দুজন আপনার কাছে হাত তুলে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগাআ মারদাতিক ففرج عنا فرجة نرى منها السماء। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি জানেন এই যে আমলটা আমি করেছি একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আমল করেছি। ওগো মাওলা, মা বাবার সম্মান আমি করেছি, এদেরকে মর্যাদা আমি দিয়েছি একমাত্র আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনার সন্তুষ্টি পাওয়ার জন্য। মা বাবার সন্তুষ্টিতেই নাকি আপনার সন্তুষ্টি। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যান, আপনিও নাকি অসন্তুষ্ট হয়ে যান। মা বাবা সন্তুষ্ট করে আপনি সন্তুষ্ট হয়ে যান। ওগো আল্লাহ, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি এমন আমল করেছি। ওগো মাওলা, যদি আমার আমল আপনার কাছে কবুল হয়, গ্রহণযোগ্যতা লাভ করে আজকের এই কঠিন দিনে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহর বান্দা মা বাবার খেদমতকে উৎসাহ করে আল্লাহর কাছে দোয়া করেছে, মহান আল্লাহ মা বাবার খেদমতের আমলটাকে কবুল করে গর্তের মুখের পাথরটাকে মহান আল্লাহ সরায়া দিয়েছেন। মা বাবার খেদমতের ওসিলা নিয়ে আল্লাহর বান্দা দোয়া করেছে, গর্তের মুখ থেকে আল্লাহ তাআলা পাথরখানা সরায়া দিয়েছেন। আরো দুইজন দোয়া করেছে, একজন দোয়া করার পরে 3 ভাগের 1 ভাগ সরেছে, আরেকজন দোয়া করার পরে 3 ভাগের 2 ভাগ সরেছে, আরেকজন দোয়া করার পরে বাকি একটা ভাগ, অবশিষ্ট ভাগটাও সরে গেছে। আল্লাহ 3 জন বান্দা এই কঠিন বিপদ থেকে রক্ষা পেলেন। তো দেখানোর উদ্দেশ্য যে মা বাবার খেদমত এমন এক আমল, যে আমলকে ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিপদ থেকে মুক্তি দান করেন, বিপদ থেকে হেফাজত করেন। ঠিক তেমনি ভাবে মা বাবার খেদমত করলে আল্লাহ রব্বুল আলামিন মানুষের রিজেকের মধ্যে বরকত দান করেন। এই রিজেকের কত পেরেশানি আপনার আমার, রিজেক নাই, রিজেক নাই, আমাদের রুজি নাই, রুজি নাই, এই একটা টেনশন আর পেরেশানি সব সময় আমাদেরকে পেয়ে বসে। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মা বাবার খেদমত করতে থাকো, আল্লাহ পাক তোমার রিজেকের ব্যবস্থা করে দিবেন, রিজেকে বরকত হয়। সূরাতুল বাকারায় এক ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন, যাহা গাভীর ঘটনা নামে প্রসিদ্ধ। এই নামে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। আল্লাহর এক বান্দা বড় ধনী লোক, তার ওয়ারিশ হওয়ার জন্য একমাত্র তার বাতিজা ছাড়া আর কেহ নেই। তার বাতিজার মনে মনে আসলো, চাচা মারা যাবে কোন দিন, আর কোন দিন আমি তার সম্পত্তির মালিক হব, তাহলে তার এতক্ষণ অপেক্ষা করা যাবে না, আগেই আমি মেরে ফেলি। সে চাচাকে হত্যা করেছে, আগেই মেরে ফেলেছে। এই দুনিয়ার এক স্বাভাবিক নিয়ম হলো, একজন দোষ করে আর আরেকজনের ঘাড়ে চাপাতে চায়, ঠিক না বেঠিক? স্বাভাবিক নিয়ম। একজন দোষ করে, অপরাধ করে, আবার সে দোয়া তুলসীমত হয়ে আরেকজনের দিকে সমালোচনার তীর নিক্ষেপ করে, এমন মানুষ আছে না নাই? সে নিজে চাচাকে হত্যা করেছে, আবার পরের দিন সকালেই সে এখন বিচারের দাবি করি, এখন মামলা দায়ের করেছি আদালতে, আমার চাচাকে কে বা কারা হত্যা করেছে,
আমি ন্যায় বিচার চাই। আমার চাচাকে কে বাবা কারা হত্যা করেছি, আমি সুবিচার চাই। ওইদিকে সে হত্যা করে লাশটা বাড়িতে না রেখে আরেক গ্রামের একবারে ফাঁসে রেখে এসেছে, যাতে করে লাশ তালাশ করলে বোঝা যায় ওই গ্রামওয়ালা হত্যা করেছে। নাউজুবিল্লাহ। সেই গ্রামের নিকটে লাশ পাওয়া যাওয়ার পরে এবার এদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা কি হত্যা করেছো? এর আল্লাহর কসম করে বলে, আমরা হত্যা করি নাই। বিপদে পড়ে গেল, মাতব্বরেরা বিপদে পড়ে গেছেন, এরা হত্যা করেনি। হত্যাকারী শনাক্ত হচ্ছে না। এখন হত্যাকারী শনাক্ত হবে একমাত্র ওয়াহি ছাড়া হত্যাকারী শনাক্ত করা যাবে না। আল্লাহর বান্দাগণ দলবদ্ধ হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আল্লাহর পয়গম্বর, আমাদের এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে, হত্যাকারী শনাক্ত করা যাচ্ছে না। আপনি মেহেরবানি করে হত্যাকারীকে আমাদেরকে চেনায়া দেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন হত্যাকারী আমাদেরকে শনাক্ত করে দেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দিলেন, ও মুসা, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, এরা যেন একটা গাবি জবাই করি, ওই গাবির কোনো একটা অঙ্গ দিয়ে যদি মৃত ব্যক্তির লাশে টাচ করা হয়, তাহলে মৃত ব্যক্তির লাশ জিন্দা হয়ে বলে দিবে তাকে কে হত্যা করেছে। সুবহানাল্লাহ। এখন মুসা নবী এই কথা বলার পরে এরা বলে, কি আজীব ধরনের একটা কথা আপনি বললেন, আমরা আসলাম আপনার কাছে হত্যাকারী শনাক্ত করানোর জন্য, আর আপনি বলেন গাবি জবাই করতে। আপনি কি আমাদের সঙ্গে ঢং করেন, তামাশা করেন? আপনি কি আমাদেরকে নিয়ে মস্করা করেন? আল্লাহর পয়গম্বর এদেরকে সুস্পষ্ট ভাষায় দীপ্ত কণ্ঠে বললেন, আউযু বিল্লাহি মিন আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি আমি যে অজ্ঞদের অন্তর্ভুক্ত হব। কেন? শরীয়তের কোনো মাসআলা বলার পরে, জিজ্ঞাসা করার পরে সঠিক মাসআলা না বলা, বরং তাদের সাথে মস্করা করা, এটা হচ্ছে অজ্ঞতার পরিচয়। ঠিক না বেঠিক? আমি একজন নবী হই, তোমরা মাসআলা আমাকে জিজ্ঞাসা করেছো, তোমরা পেরেশানিতে আছো, তোমরা বিপদগ্রস্ত, আর আমি তোমাদেরকে নিয়ে মস্করা করব, ঠাট্টা বিদ্রুপ করব, হতেই পারে না। এটা অজ্ঞ মানুষের কাজ। আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি। শেষ পর্যন্ত এরা বলে, ঠিক আছে, আপনি যখন বলেছেন গাবি জবাই করার জন্য, তাহলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে এই কথা বলেন ওই গাবিটার রং কেমন হবে। এখন আল্লাহ রসুল বলেন, এরা যত বাড়াবাড়ি করেছে, আল্লাহ পাক তাদের জন্য বিষয়টাকে তত কঠিন করে দিয়েছেন। নতুবা এরা যদি যে কোনো একটা গাবি জবাই করত, তাহলে তাদের জন্য কাজটা সহজ হয়ে যেত। কিন্তু এরা যখন প্রশ্ন করেছে, আল্লাহকে জিজ্ঞাসা করেন, ইউবাইয়িল্লানা মা লাউনুহা, গাবির রং কেমন হবে, এটা যেন আল্লাহ আমাদেরকে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রং এমন হবে, হলুদ বর্ণের যেন হয়, গাঢ় হলুদ বর্ণের রং যেন হয়। বাস, এই রং ছাড়া এখন আর জবাই করলে হবে না। এরা আবার বলি, আল্লাহকে জিজ্ঞাসা করেন বয়স কেমন হওয়া চাই। বনি ইসরাইল তো এদের চিন্তা ফিকির ধ্যান ধারণাই শুধু সার্কাসি আর অবাধ্যতা। এদের সবচেয়ে অধপতনের কারণ হচ্ছে এদের অবাধ্যতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটি গাবি হবে যেই গাবি হাল চাষ করেনি, যেই গাবি পানির ডোল, পানির বালতি বহন করেনি। আরবের মানুষ পানি বহনের জন্য এরা উট ব্যবহার করত। উটের দুই দিকে দুইটি বালতি থাকত, বিভিন্ন স্থানে এরা পানি নিয়ে যেত, সেচের কাজ নিত। আল্লাহ পাক বলেন, এটা এমন একটা গাবি হবে যেই গাবি জীবনে হাল চাষ করেনি, যে গাবি জীবনে পানি বহন করে নিয়ে যায়নি। ওই গাবি বৃদ্ধ হবে না, আবার একবারে ছোট হবে না। আওয়ানুম বাইনা জালিক, মধ্যপন্থার গাবি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, এর গায়ে
কোনো ধরনের স্পট থাকবে না, এর গায়ে কোনো স্পট থাকবে না, বরং একদম পরিষ্কার থাকবে, সব কিছু থেকে একদম পরিষ্কার থাকবে। এত শর্ত আল্লাহ প্রযোজ্য করে দিলেন এদের এই প্রশ্নের কারণে। এখন এরা গাবি তালাশ করে, কিন্তু গাবি মিলে না, সারা দেশ তালাশ করি। আল্লাহর এক বান্দা সন্তানকে বলেন, আমার সন্তান, তোমার বাবা তোমার জন্য জঙ্গলে একটা গাবি রেখে গেছেন, যাও তুমি জঙ্গল থেকে গাবিটা নিয়ে আসো। সন্তান কেমন ছিল? মুফাসসিরিন বলেন বড় আল্লাহওয়ালা সন্তান ছিল, মায়ের বাধ্য সন্তান। সারা দিন যা রুজি করে এর 3 ভাগের 1 ভাগ নিজের উপর ব্যয় করে, 1 ভাগ মায়ের জন্য, আরো 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে। এমন একজন বাধ্য সন্তান মায়ের। মা বলেন, ছেলে রে, তোমার বাবা তোমার জন্য জঙ্গলে একটা গাবি রেখে গেছেন, যাও তুমি গাবিটা নিয়ে আসো, টেনে টেনে তুমি নিয়ে আসবা। তাফসীরে মাজহুরির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেন, আল্লাহর বান্দা যুবক জঙ্গলে যায়, জঙ্গলে গিয়ে দেখি সত্যি সত্যি তার জন্য একটা গাবি অপেক্ষা করছি। আল্লাহু আকবার! গাবি যখন লেগেছে, আল্লাহর বান্দা যুবক গাবির গলায় রশি, সেই রশিতে ধরেছে, টেনে টেনে নিয়ে আনার জন্য। এমনিতেই গাবির জবান আল্লাহ খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। গাবি ডাক দিয়ে বলে, যুবক তুমি আমাকে টেনে নিয়ে যাচ্ছ, ওরে যুবক আমি তোমার জন্য একবারই, আমি তোমার জন্য নত হয়ে গেলাম, আমি তোমার অনুগত হয়ে গেলাম। ওরে যুবক আমাকে টেনে নিতে হবে না, তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে আমার পিঠে করে তোমার বাড়িতে নিয়ে যাব। আল্লাহর বান্দা যুবক ডাকতে বলে, গাবি আমি জীবনেও কোনো গাবিকে কথা বলতে দেখি নাই, কোনো গাবিকে আমি কথা বলতে শুনি নাই, তোমার জবান থেকে যখন কথা বের হয়েছে, শুনো এবার আমার কথা। আমার মা বলেছেন তোমাকে টেনে টেনে নিয়ে যাওয়ার জন্য। ওরে গাবি আমি যদি তোমার কথা মতো তোমার পিঠে চড়ে বসি, আমার মায়ের কথার অবাধ্যতা হয়ে যাবে, এই জন্য আমি তোমার পিঠে চড়ে বসতে পারি না, আমি তোমাকে টেনে টেনে নিয়ে যাব। গাবি আবার উত্তর করে, ওরে যুবক সত্যি সত্যি তুমি যদি আমার পিঠে চড়ে বসতে, আমার কথা মতো যদি তুমি আমার পিঠে চড়ে বসতে, তোমার মায়ের কথার অবাধ্য যদি তুমি হয়ে যেতে, তুমি আমাকে একটা কদম সামন দিকে নিতে পারতে না, আমিও তোমার অবাধ্য হয়ে যেতাম। এর থেকে আরেকটা লাভ বোঝা যায়, মা বাবার খেদমত যদি মানুষ করতে পারে, মহান আল্লাহ হায়ওয়ানাতকে পর্যন্ত আল্লাহর বান্দার অনুগত করে দিবেন। ঠিক না বে ঠিক? আল্লাহর বান্দা যুবক তাড়াতাড়ি নিয়ে এসেছে বাড়িতে। মা বলেন, চলে যাও, তুমি পুরো অভাবের সংসার করছো, তুমি গাবি নিয়ে বাজারে যাও, বিক্রি করে আসো। কত দিয়ে বিক্রি করবো গো মা? মা বলেন, ছেড়ে রে, তুমি 6 দিরহাম দিয়ে বিক্রি করে দিও। আল্লাহর বান্দা গাবি নিয়ে বাজারে এসেছি। গাবি যে সময় বাজারে উঠেছে, এত সুন্দর গাবি, সবার দৃষ্টি সেই গাবির দিকে। হঠাৎ করে একজন ক্রেতা আসেন, কত দিয়ে বিক্রি করবেন? 6 দিরহাম দিয়ে আমি বিক্রি করে দেব। আল্লাহর বান্দা বলেন, আমি তোমার গাবি কিনতে চাই, তুমি 6 দিরহাম বলেছো, আমি তোমাকে 12 দিরহাম দেব, তুমি আমাকে গাবি দিয়ে দাও। তবে আমার শর্ত হলো তুমি তোমার মাকে জানাতে পারবে না। আল্লাহ বান্দা যুবক বলে, ও তো শোনো, আমি আমার মায়ের কথা ছাড়া একটা কদম দিতে চাই না, আমার মা জননীর কথা ছাড়া, পরামর্শ ছাড়া আমি একটা কদম দিতে চাই না। আমার মা বলেছেন 6 দিরহামে বিক্রি করার জন্য, আমি 6 দিরহামে বিক্রি করব। তুমি বলেছো 12 দিরহাম দিবা, মা যাতে জানতে না পারে, হতেই পারে না, আমি আমার মায়ের অবাধ্য হতে পারি না। মা বলেছেন 6 দিরহামে বিক্রি করার জন্য, এটাই আমি করব। আল্লাহর বান্দা যুবক এবার বাড়িতে চলে গেলেন। মাকে ডাক দিয়ে বলেন, মা গাবি যখন বাজারে নিয়ে গেলাম, সাধারণত একজন ক্রেতা একজন বিক্রেতা যে দামের কথা বলে, ক্রেতা কিন্তু দাম বাড়ায় না, বরং কমায়। ঠিক না বেঠিক? অগমা কিন্তু আমার ব্যাপারে উল্টা হয়ে গেল।
আমি এমন ক্রেতা পেয়ে গেলাম যেই ক্রেতা দাম তো কমায় না, বরং দাম বাড়ায়। ওগো মা, 6 দিরহাম আমি বলেছি, কিন্তু ক্রেতা বলেছেন 12 দিরহাম। ওগো মা, আবার বলেছেন আপনি যাতে না জানেন। মাগো, আমি কিন্তু তার কাছে বিক্রি করিনি, কেন আমার মাকে না জানিয়ে আমি বিক্রি করতেই পারি না। মা বলেন যাও, অনুমতি দিলাম, 12 দিরহামে তুমি বিক্রি করে দিও। সন্তান গাভী নিয়ে আবার বাজারে গেল। বাজারে ওই ক্রেতা আবার সামনে হাজির। আল্লাহর বান্দা ক্রেতা এবার আর যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, তুমি তো 12 দিরহামে বিক্রি করে দিবে। তোমার মা বলেছেন আমি তোমাকে 18 দিরহাম দিয়ে কিনতে চাই তোমার গাভী, তবে শর্তগুলো তোমার মাকে জানাতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক বলে, না, হতে পারে না। 18 দিরহাম কেন? 18,000 দিরহাম যদি আপনি আমাকে দেন, মার অনুমতি ছাড়া আমি বিক্রি করতে পারি না। যুবক আবার বাড়িতে নিয়ে গেল। মা গো, আমি 12 দিরহামে বিক্রির অনুমতি নিয়ে যাওয়ার পরে এবার ওই ক্রেতা 18 দিরহামের অফার করেছেন। আবার বলেছেন আমি যাতে আপনাকে না জানাই। ওগো মা, এবার আপনাকে না জানিয়ে যদি আমি বিক্রি করে দিই, আপনার অবাধ্যতা হয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন, ওরে ছেলে আমার, তুমি তার কাছে বিক্রির জন্য আর প্রস্তাবনা দিও না। তুমি ওই ক্রেতাকে জিজ্ঞাসা করিও, আমার কাছে এই গাভী আছে, আমি কত দিয়ে বিক্রি করব আপনি বলে দেন। পরের দিন বাজারে এসেছি। এবার যুবক ওই ক্রেতার সামনাসামনি আসার পরে ক্রেতাকে সম্বোধন করে বলে, আল্লাহর হলিগু, আমি আপনার কাছে গাভী বিক্রি করতে চাই না। অঘো আল্লাহর বলে, আমার মা বলেছেন আপনার কাছে জিজ্ঞাসা করার জন্য। যে গাভীটি আমি বাজারে নিয়ে এসেছি, ওই গাভীটি আমি কত দিরহাম দিয়ে বিক্রি করব আপনি নাকি আমাকে বলে দিবেন। আমার মা বলেছেন আপনাকে জিজ্ঞাসা করার জন্য কত দিরহাম দিয়ে আমি বিক্রি করতে পারি। আল্লাহর বান্দা বলেন, যুবক রে, তোমার মা মনে হয় আমার পরিচয় পেয়ে গেছে। ওরে যুবক, আমি কিন্তু দুনিয়ার কোনো মানুষ নয়, আমি বাস্তবিক করতে কোনো ক্রেতা নয়, আমি হচ্ছি মহান আল্লাহর ফেরেশতা। তোমার গাভীর মূল্য নির্ধারণের জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন। শোনো, বনী ইসরাইলে হত্যাকাণ্ড ঘটেছে, একজন আরেকজনকে হত্যা করেছি। হত্যাকারীকে শনাক্ত হচ্ছে না। সবাই মুসা পয়গম্বরের কাছে গিয়েছিল। আল্লাহ বলেছেন গাভী জবাই করার জন্য, কিন্তু এরা প্রশ্ন করেছি। বারবার প্রশ্ন করার কারণে আল্লাহ শর্তগুলো কঠিন করে দিয়েছেন। এবার এমন গুণওয়ালা গাভী ছাড়া জবাই করলে হবে না। ওরে যুবক, এমন একটা গাভী শুধু তোমার আছে, আর কারো কাছে এমন গাভী নাই। ইয়া যুবক, এই বনী ইসরাইলের প্রতিনিধি দল শেষ পর্যন্ত তালাশ করতে করতে তোমার কাছে আসবে। তুমি কোনো দাম বলতে পারবা না। এরা নিজের থেকে দাম বলতে থাকবে, বলতে বলতে যখন এরা এই কথা বলবে, গাভী জবাই করে গাভীর চামড়া ভর্তি করে স্বর্ণ মুদ্রা দিবে, তখন তুমি সম্মতি দিও। সুবহানাল্লাহ। সত্যি সত্যি ওই বনী ইসরাইলের প্রতিনিধি দল গাভী তালাশ করতে করতে যুবকের গাভী পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর যুবকের গাভী থেকে পছন্দ হয়ে গেছে। এরা বলে, যেই গুণের গাভী চেয়েছিলাম, যেই বয়সের গাভী চেয়েছিলাম, যেই রঙের গাভী চেয়েছিলাম, এমন রঙের গাভী, এমন বয়সের গাভী তো এই তো দেখছি। এবার যুবককে প্রশ্ন করা হয়ে, যুবক কত দিয়ে বিক্রি করবেন? যুবক কোনো কিছুই বলেন না। দেখেন তো গাভীটা কত মূল্যবান, কত সুন্দর বয়সওয়ালা, কত সুন্দর ফিগার, এমন একটা গাভী কত দিয়ে বিক্রি করবে আপনি বলেন না। এরা এত দাম বলে যুবক কোনো উত্তর করে না, আরো ভাড়ে। যুবক কোনো উত্তর করে না, আরো ভাড়ে। যুবক কোনো উত্তর করে না। শেষ পর্যন্ত মুরব্বী বলেন, আর কথা বলে লাভ নাই, ওই গাভী জবাই করা হবে। গাভী জবাই করার পরে গাভীর চামড়া ভর্তি করে তোমাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। যুবক বলে, ঠিক আছে, নিয়ে যান। আল ইমাম সানা
বাহাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখো দুনিয়ার মানুষেরা, আল্লাহর বান্দা মায়ের বাধ্য সন্তান ছিল, মায়ের কথা মাননেওয়ালা ছিল, এই জন্য মহান আল্লাহ তার একটা গাভীর মধ্যে এই পরিমাণ বরকত দান করেছেন। তাহলে গাভী জবাই করে তোমার ওই গাভীর চামড়া ভর্তি করে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, এটা হচ্ছে তোমার রিজেকের বরকত। তাহলে মা বাবার খেদমত করলে, এদের কথা মানলে, এদের ভাগ্য সন্তান হলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজেকের মধ্যে বরকত দান করেন, রিজেকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত এনায়ত করেন। এটা হচ্ছে আল্লাহর দান। যদি মানুষ মা বাবার খেদমত করতে পারে, তাহলে আসুন মা বাবার খেদমত মানুষের রিজেকে বরকতের কারণ হয়। মা বাবার খেদমত করলে রিজেকের মধ্যে বরকত হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমতের বড় গুরুত্ব দিয়েছেন। এটা হচ্ছে মা বাবার একটা হক, মা বাবার খেদমত করা। মা বাবার আরেকটা হক হচ্ছে মা বাবার জন্য দোয়া করা। অনেক সময় ছেলে মেয়ে বড় আমলদার হয়, বড় আমিল হয়, কিন্তু অনেক মা বাবা এত আমলদার হন না। তখন আপনি মা বাবাকে শুধু ধমক দিলে হবে না, ধমক তো দিবেনই না, এদের সম্পর্কে আপনি নেগেটিভ কোনো চিন্তা ধারণা রাখলেও হবে না, বরং আপনার জন্য উচিত হচ্ছে তাদের জন্য দিল খুলে দোয়া করা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম দিকে মুসলমান ছিলেন না, খায়বরের যুদ্ধ চলাকালীন সময়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন। ওনার মা কিন্তু তখন পর্যন্ত মুসলমান হননি। আবু হুরায়রা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসেন, তখন বাড়িতে যেতে দেরি হয়। মা জননী প্রশ্ন করেন, এ তুমি কোথায় ছিলে? উনি উত্তর করেন, আমি মুহাম্মদের কাছে ছিলাম। শোনা মাত্রই মা ওনাকে টর্চারিং শুরু করেন, মুহাম্মদের কাছে তুমি ছিলে, অথচ মুহাম্মদ স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায়। নাউজুবিল্লাহ বলেন। মাতা পিতার মধ্যে দ্বন্দ্ব লাগায়, মা ছেলে এবং বাবা ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগায়, সুতরাং তুমি মুহাম্মদের কাছে যেও না। আল্লাহর বান্দা আবু হুরায়রা চিন্তা করেন কি করা যায়। মা তো মাই, মার প্রত্যুত্তরে উনি কিছু বলেন না। আল্লাহর রসুলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা তো এমন, কি করতে পারি? আপনি কোনো একটা কিছু করেন। আল্লাহর রসুল বুঝেছেন মনে হয় আবু হুরায়রা আমার কাছে বিচার দিচ্ছি। রসুল বলেন, আবু হুরায়রা তুমি আমার কাছে বিচার দিচ্ছ, অথচ মা, একজন মা তোমাকে শাসন করতে পারেন, এই অধিকার মায়ের আছে না নাই? আচ্ছা, বাবারও আছে না নাই? তবে অধিকার আদায় করতে গিয়ে আবার এমনভাবে পিঠাবেন না যে তার ইজ্জতে ধরে। একজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি হয়, তাহলে আপনি তাকে শাসন করতে গিয়ে তার বন্ধুবান্ধব অথবা বান্ধবীদের সামনে তাকে প্রহার করলে শেষ পর্যন্ত হিতে বিপরীত হতে পারে। ঠিক না বেঠিক? এজন শাসনেরও পর্যায়ে আপনাকে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা তোমার মা এই অধিকার রাখেন, তোমাকে উনি প্রহার করবেন, শাসন করবেন, এই অধিকারটুকু তোমার মায়ের আছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে বলি নাই আমার মা আমাকে শাসন করেছেন, আপনি বিচার করবেন সেই কথা আমি বলছি না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু গো আল্লাহর নবীজি, ওগো হাবিবি খোদা, আপনি তো আমার মায়ের জন্য দোয়া করতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে বিচারের কথা বলছি না, আপনি শুধু শুধু আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক জানায় দিয়েছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাকিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। ওগো রাসূল, আপনি আপনার উম্মতের জন্য দোয়া করেন, নিশ্চয় আপনার দোয়া আপনার উম্মতের জন্য বরকতের কারণ হয়ে যাবে, প্রশান্তির কারণ হয়ে যাবে, রহমতের কারণ হয়ে যাবে। আল্লাহর নবী দোয়া করেছেন আবু হুরায়রার মার জন্য। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তোমার মায়ের জন্য দোয়া করো, তো আমার জন্য কোনো ব্যাপার না। ওরে আবু হুরায়রা, তোমার মার জন্য আমি দোয়া করতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা দি উম্মা আবি হুরায়রা,
اللهم اهد أبي هريرة اللهم اهد أبي هريرة আল্লাহর নবী দোয়া করেন আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হিদায়াত দান করেন আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হিদায়াত দান করেন আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হিদায়াত দান করেন একদিকে আল্লাহর নবী দোয়া করেছেন অন্যদিকে আবু হুরায়রা এক দৌড় দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে সাহাবায়ে কেরাম বলেন আবু হুরায়রা তুমি কেন দৌড় দিয়েছো বাড়ির উদ্দেশ্যে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আমি কেন দৌড় দিয়েছি জানুনি আল্লাহর নবীজি আমার মার জন্য দোয়া করেছেন এই জন্য আমি দৌড়টা দিলাম আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা আমার বাড়িতে আগে পৌঁছে দেখার জন্য আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বাড়িতে পৌঁছে গেলেন বাড়িতে পৌঁছে লক্ষ্য করে দেখেন ওনার মা গোসল করে প্রস্তুত হয়ে আছেন আবু হুরায়রাকে দেখা মাত্রই প্রশ্ন করেন আবু হুরায়রা তোমার ফিরতে কেন দেরি হয়ে গেল আবু হুরায়রা বলেন মা গো ফিরতে তো আমার দেরি হয় নাই আমি তো অন্য দিনের তুলনায় আগেই এসেছি আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রার মা জননী সম্বোধন করে বলেন আবু হুরায়রা আর দেরি করা যায় না আমি তোমার হাতে হাত রেখে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আনিত দ্বীন এবং ধর্মের উপর ঈমান আনতে আমি কালিমায়ে তাইয়্যিবা পড়ে নিতে চাই আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আহারে আমিও দৌড় দিলাম আল্লাহর নবী দোয়া করলেন আমি বাড়িতে আসার আগে আগেই দেখি আল্লাহর নবী বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে আমার মা ঈমান আনার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন তাহলে মা বাবার এটাও একটা হক যে মা বাবার জন্য আপনি দোয়া করবেন আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওরে যুবক আল্লাহ পাক তোমাকে সম্বোধন করে বলেছেন তুমি মা বাবাকে এমন কোনো শব্দ বলিও না যে শব্দের কারণে তোমার বিরক্ত ভাব প্রকাশ পায় অথবা মা বাবা বিরক্ত হয়ে যান ওয়ালা তানহারহুমা তুমি ধমক দিও না যুবক তুমি মনে রেখো তুমিও কিন্তু ছোট ছিলে ওই সময় তোমার মা এবং বাবা তোমাকে নিয়ে কত গর্ববোধ করেছেন মা এবং বাবা ছাড়া কেউ বুঝতে পারে না মা এবং বাবা না হলে মা বাবার কদর বোঝা যায় না সারা পৃথিবীর মধ্যে এমন কোনো ঘটনা নাই যে ঘটনায় দেখবেন ছেলে বাবার জন্য কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে কিন্তু এমন ঘটনা আল্লাহর কোরআনে আছে বাবা ছেলের জন্য কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি পর্যন্ত হারিয়ে ফেলেছেন ওয়াবিয়াজ্জাত আইনা আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা চোখ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিঘনে একবারে সাদা হয়ে গিয়েছিল ওরে যুবক লক্ষ্য করে দেখো তোমার মহব্বতের চাইতে তোমার মা এবং বাবার মহব্বত তোমার চাইতে হাজার গুণ বেশি তুমি বাবা মা না হলে বুঝতে পারবে না মা বাবার কি পরিমাণ মহব্বত তোমার জন্য ছিল বাবারে তুমি একটু চিন্তা করে দেখো মা এবং বাবা তোমার জন্য কি না কষ্ট করেছেন এখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছেন কথা বলতে পারেন না তুমি ওনার সবগুলো কথা বুঝো না এখন দমক শুরু করো দমকে দিতে থাকো মা বাবা একটা প্রশ্ন করেন তুমি উত্তর দিলে 2 নম্বরে করলে তুমি আবার ধমক দাও 3 নম্বরে করলেও ধমক দাও 4 নম্বরে করলে তোর উপায় নাই কিন্তু রে যুবক তুমি চিন্তা করে দেখো তুমি যখন সবে মাত্র কথা বলতে শিখেছিলে তোমার মা কত আনন্দিত হয়েছিলেন তোমার বাবা কি পরিমাণ আনন্দিত হয়েছেন আমার ছেলে কথা বলে যত তুমি বলো তত মা খুশি হন যত তুমি বলো তোমার বাবা খুশি হন তুমি একটা কথা বারবার বললে মা বাবা খুশি হতে থাকেন 1 বার কেন 2 বার কেন 25 বার 30 বার 50 বার যদি তুমি ছোট্ট পেনায় কথা বলেছো একটা প্রশ্ন যখন তুমি বারবার করেছো মা বাবা আনন্দিত হয়েছেন খুশি হয়েছেন আমার ছেলে কথা বলে আমার ছেলে কথা বলতে শিখেছে অন্যজনকে ডাক দিয়ে বলেন দেখে যাও আমার ছেলে কথা বলতে শিখেছে
ওরে যুবক, তোমার মা বাবা তোমাকে ওই দিন ধমক দেয় নাই, তোমার মা বাবা বড় আদর করেছে, সুহাগ করেছে তোমার মা বাবা। এই জন্য আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ওরে যুবক, তুমি তোমার মা বাবাকে ধমক দিও না, তুমি বিরক্তিকর কোনো শব্দ বলিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তুমি বরং এদের সাথে সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করো, সুন্দর ভাষায় কথা বলো, নম্র ভাষায় কথা বলো, ভদ্র ভাষায় তুমি কথা বলো। ও যুবক, তোমার পকেটে টাকা নাও থাকতে পারে, সবার পকেটে যে সব সময় টাকা থাকে এটা কথা নয়। কত মা বাবা আছেন তোমার কাছে টাকা চাইতে পারেন, তখন তুমি ধমক দিয়ে বলিও না কত টাকা দিতাম আপনাকে, আপনাকে কত টাকা দিতাম মানে আপনি রোজগার হয়েছেন তো বাবার ওসিলায়, ঠিক না বেঠিক? আপনার জন্য কত কষ্ট করেছেন। ওরে আল্লাহর বান্দা যুবক, তোমার বাবা তোমাকে মানুষ করেছেন, বাবা তোমার জন্য রিক্সা চালাইছি, বাবা তোমার জন্য ঠেলা চালাইছি, বাবা তোমার জন্য সিএনজি চালক হয়েছি, বাবা তোমার জন্য ট্রাক চালাইছি, বাবা তোমার জন্য ড্রাইভিংয়ের সিটে বসেছি, বাবা তোমার জন্য জমিনে গিয়েছি, বাবা তোমার জন্য জমিনে ধান কেটেছি, তোমার জন্য চারা লাগাইছি। ওরে যুবক, তোমাকে কিন্তু একটা দিনের জন্য জমিনে নিয়ে যায় নাই, তোমাকে বলে নাই তুমি চারা লাগাও, তোমাকে বলেন নাই তুমি যাও ধানটা কেটে আসো। বাবা গরু রাখছে, তোমাকে বলেন নাই যাও গরু রাখো। ছেলে তুমি মাদ্রাসায় পড়ো, যাও তুমি মাদ্রাসায় পড়ো, বড় একজন আলেম হও, মুফতি হও, মুহাদ্দিস হও। ছেলে তুমি স্কুলে পড়ো, যাও তুমি বড় একজন মানুষ হও। আমি চাই তুমি একজন বড় মানুষ হবে। তোমাকে ধান কাটাতে লাগান নাই, তোমাকে চারা লাগাতে লাগান নাই, তোমাকে উনি গরু রাখতে দেন নাই, ছাগল রাখতে দেন নাই, মহিষ রাখতে দেন নাই, দোকানদারি করতে দেন নাই। তোমাকে উনি চাকরিজীবী বানিয়েছেন, তোমাকে উনি মুফতি বানিয়েছেন, তোমাকে উনি মুহাদ্দিস বানিয়েছেন। ওরে যুবক, এমন বাবার কথা অনেক জানা আছে, এমন বাবাদের কথাও আমরা জানি, আপনারাও জানেন। বাবা যখন নিজে নিজে কোন হোটেলের মধ্যে ঢুকেন, তখন উনি তালাশ করেন সবচেয়ে কম দামি হোটেল কোনটা, কেন 2টা টাকা যদি বাঁচে আমার ছেলের ভালো হবে, আমার মেয়ের ভালো হবে, এদের জন্য 2টা টাকা বাঁচানো যাবে। কিন্তু যুবক, তোমাকে নিয়ে যদি কোনোদিন বাজারে যান, তখন উনি তালাশ করেন সবচেয়ে উন্নত হোটেল কোনটা। আমার ছেলে বাজারে এসেছে, উন্নত একটা হোটেলে খাওয়াইতে চাই। ছেলে যেন মনে মনে এই কথা না নেন, আমার বাবা আমাকে উন্নত কোনো হোটেলে খাওয়ালেন না, আমার বাবা আমাকে কোনো উন্নত হোটেলে নিয়ে গেলেন না, তুমি অপমানিত হয়ে যাবে, তোমার ইনসাল্ট হয়ে যাবে, এই জন্য বাবা তোমাকে উন্নত হোটেলে নিয়ে গেছেন। যুবক, তুমি তোমার বাবার জুতার দিকে লক্ষ্য করে দেখিও, তোমার পায়ে চামড়ার জুতা থাকে, তোমার বাবার পায়ে কিন্তু অনেক সময় প্লাস্টিকের জুতা থাকে, বার্মিজের স্যান্ডেল থাকে। তোমার বাবার স্যান্ডেলের দিকে তাকিয়ে দেখিও, স্যান্ডেলটা কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাবা তোমাকে সুন্দর সুন্দর জুতা কিনে দেয়, বাবা তোমাকে সুন্দর সুন্দর পোশাক কিনে দেন। মার দিকে লক্ষ্য করো, মা নিজে টাকা জমায়, সবগুলো টাকা শেষ পর্যন্ত তোমার হাতে হাওয়ালা করে। তুমি যখন মায়ের কাছে চাও, মা তোমাকে না দিয়ে পারে না, মা তোমাকে দিতে বাধ্য। ওরে আল্লাহর বান্দা, এই মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছেন। একজন পুরুষের শরীরের মধ্যে যদি একটা ইট বেঁধে দেওয়া হয়, একটা ইটের মধ্যে 2 কেজি বা 3 কেজি হবে, 2 কেজি বা 3 কেজির একটা ইট যদি বেঁধে দেওয়া হয়, আর যদি বলা হয় হাটেন ইট নিয়ে, একটা দিনও পারবে না, 2টা দিন দূরের কথা পারবে না, 3টা দিন আরো দূরের কথা পারবি না। কিন্তু তোমার মা 10 মাস 10 দিন তোমাকে পেটের ভিতরে নিয়ে 1 কেজি থেকে 2 কেজি এমন ভাবে তুমি বেড়েছো, তোমার মা যিনি তোমাকে পেটের ভিতরে নিয়ে হাঁটাচলা করেছেন। বাবা বাজার থেকে যখন তরকারি নিয়ে আসেন, বাবা মাকে অর্ডার করেন ভালো করে পাক করো, মা পাক করতে যান, তুমি কিন্তু মায়ের পেটে আছো। হঠাৎ করে যখন গড়ি মারো, মার পেটে যখন তুমি লাথি মারো, মা ব্যথায় কাতর হয়ে যান। স্বামীকে খাওয়ালেন, সকলকে খাওয়ালেন, এবার যখন নিজে খাইতে বসলেন, তুমি লাথি মেরে দিয়েছো, মা সহ্য করতে পারেন না, মা গড়াগড়ি শুরু করে দেন। মা স্বামীকে বলেন, যাও গো স্বামী, আমার বাবার বাড়ির মানুষকে ডাক দাও, জানি না আমি বাঁচবো কিনা, স্বামী গো মাফ করে দিও, ও শ্বশুর সাহেব আপনিও মাফ করে দিয়েন, শাশুড়ি গো আপনিও মাফ করে দিয়েন, জানি না আমি বাঁচবো কিনা। যুবক,
তোমার মা তোমাকে প্রসব করেছেন, প্রসব বেদনায় মার কি পরিমাণ কষ্ট হয়ে জানুনি। ডাক্তারেরা বলেন একজন সুস্থ মানুষের শরীরের 25টা হাড্ডি যদি ভেঙে দেওয়া হয় যেই পরিমাণ কষ্ট হবে, একজন মা যখন সন্তান প্রসব করেন একজন সুস্থ মানুষের শরীরের 25টা হাড় ভেঙে দিলে যেই পরিমাণ কষ্ট হয়, একজন মা যখন সন্তান প্রসব করেন এই পরিমাণ কষ্ট ওনাকে অনুভব করতে হয়। ওরে যুবক, তোমার মা তোমাকে দুধ পান করালেন, বুকের দুধ খাওয়ালেন, তুমি দুধ টানতে টানতে মার পেটের তুমি খিদে লাগায়া দাও, মা অসহ্য হয়ে যান, এরপরেও তোমাকে উনি কোনো ধরনের কথা বলেন না, তোমার কষ্ট হয়ে যাবে, তোমার শরীরের প্রতি খেয়াল রাখেন। ওরে যুবক, এই জন্য আল্লাহ পাক বলেন হামালাতুহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাআতুহু কুরহাম ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরাম। যুবক রে, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, তোমার মাই তোমাকে প্রসব করেছেন, তোমার মাই তোমাকে দুধ পান করিয়েছেন, এই জন্য তুমি তোমার মায়ের হক আদায় করো। বাবার হক কম না, বাবা সারাদিন কষ্ট করেছেন, রুজি করেছেন তোমার জন্য, তোমাকে বড় বানানোর জন্য, তোমার খাওয়ানোর জন্য। এ যুবক, এই মা বাবা তোমার জীবদ্দশা বার্ধক্যে পৌঁছে গেলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুন্দর সুন্দর কথা বলো, সুন্দর ভাষায় কথা বলো, নম্র ভাষায় কথা বলো, ভদ্র ভাষায় কথা বলো, সম্মান সূচক শব্দ ব্যবহার করো। মশওয়ারায় বসলে অনেক সময় বাবার কথাকে ক্রস করতে হতে পারে, তখন সুন্দর ভাষায় ক্রস করো। কোনো সময় বাবার সামনে তোমাকে বসতে হবে, বাবা তোমার কাছে টাকা চাইতে পারেন, নাও থাকতে পারে পকেটে, তখন দমক দিও না, বলিও আগামীকাল দিব আব্বা যান, এটাও একটা কথার কথা। আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, নিজেকে নত করে দাও, নিজেকে মা বাবার সামনে সমর্পণ করে দাও, নিজেকে মা বাবার সামনে সুপর্দ করে দাও। আম্মা জান গো, আমি আপনার খেদমতে নিয়োজিত, আব্বা জান গো, আমি আপনার খেদমতে নিয়োজিত, আমি আপনার সামনে নিজেকে সুপর্দ করে দিলাম। এই সুপর্দ করাটা আমি কিন্তু আপনার উপর বিতৃষ্ণা হয়ে নয়, আপনার উপর রাগান্বিত হয়ে নয়, মিনার রাহমা, দয়ার কারণে আপনাদের প্রতি আমার দয়া জেগেছে, এই জন্য নিজেকে সমর্পণ করে দিলাম, সুপর্দ করে দিলাম। ওরে বান্দা, এরপরেও তুমি পারবে না, মা বাবার হক তুমি আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন মা বাবার হক যখন তুমি আদায় করতে চাইবে, পারবে না তুমি মা বাবার হক আদায় করতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, তুমি যদি মা বাবার হক আদায় করতে চাও, সারা জীবন যদি মা বাবার জন্য তুমি খেদমত করো, এরপরেও মা যে তোমাকে প্রসব করেছেন ওই হকটুকু তুমি আদায় করতে পারবে না। এই পরিমাণ কষ্ট তোমার মা বাবা তোমার জন্য করেছেন। আল্লাহ বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা, তুমি মা বাবার খেদমত করেছো, খেদমত করতে করতে তুমি তোমার জীবনটা ব্যয় করে দিয়েছ, এরপরেও তুমি পারো নাই, আল্লাহর সামনে নিজেকে সুপর্দ করে দিয়ে বলো, আল্লাহ, মা বাবার খেদমতের কথা আপনি আমাকে বলেছিলেন, আমি আমার সাধ্য মতো আদায় করেছি, চেষ্টা করেছি, আর পারি না। ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা এবং বাবা যেভাবে দুজন আমাদেরকে ছোট্টবেলায় লালন পালন করেছেন, বার্ধক্যে পৌঁছে গিয়ে এরাও ছোট মানুষের চাইতে আরও ছোট হয়ে গেছেন। ওগো আল্লাহ, এই বয়সে আপনি তাদের পরিপূর্ণ লালন পালন করেন। তুমি শত চেষ্টা করেও পরিপূর্ণ হক তুমি আদায় করতে পারবে না, এজন্য আল্লাহর সুপুর্দ করে দাও। চেষ্টা সর্বাত্মক করি
আল্লাহর সুপর্দ করো আর বলো, আল্লাহ আপনি আমার মা বাবার লালন পালন করেন যেভাবে এরা আমাদেরকে লালন পালন করেছে। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর আমাদের অনেকের মা বাবা তো মারা গেছেন, ওনাদের সাথে আমাদের অনেকের হয়তো বেয়াদবি হয়ে গেছে। দেখেন মা বাবার খেদমত কত গুরুত্বপূর্ণ। কোরআনে কারীমে এখানে সূক্ষ্ম একটা বিষয় আছে। সূরা লুকমানে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালামের কিছু উপদেশের কথা উল্লেখ করেছেন, যেই উপদেশগুলো লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার ছেলেকে করেছিলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালামের উপদেশগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক ওনার কোরআনের মধ্যে সুন্দর করে ওই উপদেশগুলোর কথা উল্লেখ করেছেন। কিন্তু ওনার ওই উপদেশগুলোর মধ্যে মা বাবার খেদমতের কথাটা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের থেকে ওই কথাটা যুক্ত করেছেন। এজন্য সূরা লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালামের নসিহতগুলো যদি আপনারা পড়েন তাহলে দেখবেন, ওয়াইজ কালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এখানে বাবা ছেলেকে সম্বোধন করে কথা বলেছেন, কিন্তু এরপর পরই মা বাবার খেদমতের কথাটা বাবা ছেলেকে উদ্দেশ্য করে বলছেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, আমি তোমাদেরকে আদেশ করলাম মা বাবার খেদমত করো। এখানে মুফাসসিরিনে কেরাম এক সূক্ষ্ম নুক্তা বয়ান করেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম মা বাবার খেদমতের কথা কেন উল্লেখ করলেন না, মা বাবার হক আদায়ের কথা কেন উল্লেখ করলেন না? মুফাসসিরিন বলেন, উনি হচ্ছেন পিতা, উনি হচ্ছেন বাবা, বাবা হয়ে পিতা হয়ে নিজের খেদমত করার কথা, নিজের হক আদায়ের কথা কেমনে ছেলেকে বলবেন? এজন্য উনি বলেন নাই। কিন্তু আল্লাহ জানেন একজন মানুষের নসিহতের অন্তর্ভুক্ত মা বাবার খেদমতের কথাও থাকতে হবে। মা বাবার অধিকার আদায়, মা বাবার হক আদায়ের কথা একজন মানুষের নসিহতে যদি না থাকে, তার নসিহতটা পূর্ণতা লাভ করতে পারে না, তার নসিহত পরিপূর্ণ হবে না। একজন মানুষের নসিহত যদি পূর্ণতা পেতে হয়, একজন মানুষের নসিহত যদি পূর্ণ হতে হয়, তাহলে অবশ্যই আল্লাহর অধিকারের পরে, আল্লাহর হকের পরে মা এবং বাবার হকের কথা আলোচনা করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর হকের কথা লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম নসিহত করেছেন, আর এরপরেই আল্লাহ রাব্বুল ইজ্জত মা বাবার খেদমতের কথা সুন্দর করে আলোচনা করেছেন, যাতে করে লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালামের নসিহতটা পূর্ণতা লাভ করে। তাহলে দেখতে দেখতে আমরা এই কথা বুঝতে পারলাম মা বাবার খেদমত বড় গুরুত্বপূর্ণ। এখন অনেকের মা বাবা হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এদের যত পাওনা আছে সেই পাওনাগুলো আপনি কিভাবে আদায় করবেন, এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আমাদের সামনে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মা বাবা মারা যান তাহলে একজন মানুষ কিভাবে হক আদায় করবে? আদ-দুআউ লাহুমা, এদের জন্য দোয়া করেন, এদের জন্য দোয়া করেন। নাম্বার 2, এদের যত আত্মীয় স্বজন আছেন, আত্মীয় স্বজনদের সাথে আপনি সুন্দর ব্যবহার করেন, আপনি সুন্দর ব্যবহার করেন। বাবার ভাই চাচা, চাচার সাথে আপনি সুন্দর ব্যবহার করেন। বাবার ভাই চাচার সাথে আপনি সুন্দর ব্যবহার করেন। মার বোন খালার সাথে আপনি সুন্দর ব্যবহার করেন। বন্ধু বান্ধবের সাথে সুন্দর ব্যবহার করেন। আর মৃত্যুর পরে কবরের পাশে গিয়ে এদের জন্য ইস্তেগফার করেন, মাগফিরাতের দোয়া চান, দোয়া চাইতে থাকেন। এই 3 সূরতে মা বাবা মারা যাওয়ার পরেও আপনি এদের হক আদায় করতে পারেন। আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করতে পারেন।